एक इमाम साहब और इमाम साहब रे देखता पारेन ना, हि मौलाना साहब रे देखता पारेन ना, हे नेन रे काफिर, हि गे गुरे मुशरिक। ओ अल्लाह ओ जाइता कोन बाय देखो एक मस्जिद उनची हासामी से अल्लाह माफ करो दुई हुजूर के संगे नमाजर टाइमे एक मौलाना अरे मौलाना रे उठिया कइरा धक्का की जनाब आपने बड़ा इलाका हेन उठिया कइरा जिना आपने बड़ा इलाका माजखान तो ले मुसल्ली उठिया कइला जैसा काफिर है बड़ा इलाका बोले खेला रे वो इकाल कइला कने बोले दिल आपने उनची कइसली हुजूर रे काफिर আর হিউজুরে উনছি আরক দিলে আপনারে কইছেন কাফির তে আপনারে একে অন্যরে যখন কাফির কইরা তে টেলাইতা কেন দেশা কাফিরে পড়াই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি maaf করিও আমরা মাঝে কিতা শুরু হইছে রে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सलाम रहमत आलम मलाइक रब सभी का हो गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदी
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله ঐতিহ্যবাহী বিশ্বনাথ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত পূত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই পূত পবিত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, ঐতিহ্যবাহী বিশ্বনাথ বাজারের সুনামধন্য ব্যবসায়ী বন্ধু হল, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহই দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ বর্তমান এই কঠিন দুর্যোগপূর্ণ প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে যে সময় মানুষ প্রতিটা মুহূর্ত আতঙ্কের মাঝে জীবনযাপন করতে আসে, মহান আল্লাহর অশেষ মেহেরবানি সৈয়দুল কাউনাইন রহমতুল্লিল আলামিন आका मौला तजदार मदीना नूर मुजस्सम सरकार दो आलम सैयदुना रहमतुल्लिल आलमीन अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम और पूत पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल हाजिरी देवार तौफिक दिसे মহান আল্লাহর আল্লাহই দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু, দুনিয়ার জমিনের মাঝে যত ধরনের মাহফিল হল দিয়া মানুষের নেকির আশা করে, আমার কথা বুঝা যায়নি সাব দয়া করি মাতুকা কথা বুঝা যায়। দুনিয়ার জমিনের যত ধরনের নেকির মাহফিল লইয়া থাকে, ওয়াজর মাহফিল, ইসালে সাহাবর মাহফিল, খতমে কুরআন, খতমে হাদিসের মাহফিল, বিভিন্ন ধরনের মাহফিল লইয়া থাকে নেকি কামাই করার লাগে। কিন্তু আল্লাহর বড় শুকুর, আল্লাহর বড় দয়া,
হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, জগতের মাঝে যত ধরনের মাহফিল করিয়া মানুষের নেকির আশা করে, অর্থাৎ দুনিয়ার জমিনে যত ধরনের মাহফিল করলেন নেকি কামাই করার মাহফিল লইয়া থাকে, সমস্ত মাহফিল হলের মাঝে সবচেয়ে উত্তম সর্ব উত্তম মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবী ইসলামের মাহফিল। মন খুশি করি আবারও জুড়ে সুরে হোক সুবহানাল্লাহ। ডরাই না জানো, চিন্তাও করেন না জানো, ইলা কোনো দুশ্চিন্তাত পড়ই না জানো যে এইখান কইয়ানি আর মাহিরুর খাইলাম না মাহির বান্দা উন্দা খাইলাম না। যে কথা কইছি 3 বার দুয়ারছি, প্রয়োজনে আরো 3 বার দুয়ার। আব্দুল্লাহ হাজর ব্যক্তিগত কোনো মত নাই। আমরা দেশে মাশাআল্লাহ যত ধরনের যত মসলকর আলিম উলামা ইকরাম হল আছেন, প্রত্যেকের গেছে আল্লামা শেখুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির পরিচিতিটা খুব পরিষ্কার। যেন হাফিজুল হাদিস আসলে আল্লাহর বন্দায় কইন, দুনিয়ায় যত মাহফিল দিয়া নেকির আশা করা যায় সব মাহফিল হল মাস্তানে ঈদে মিলাদুন্নবীর মাহফিল হইল সবচেয়ে দামি মাহফিল। খেনে কিতার লাগি লম্বা আলোচনা আমি দিকে যাইতাম না, তবে সংক্ষেপে এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল ও কারণে সর্বোত্তম মাহফিল হওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনরে উদ্দেশ্য করিয়া এই মাহফিল। আর আপনারা সবে জানেন যে নবীজির আগমনটা হইল সৃষ্টি জগতের সব কিছুর মূল। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, একজন মানুষে গড় বানাইতো কিতার লাগি বলে তাহার লাগি জীবনযাপন করার লাগি, মাতই না। ইলা কোনো মানুষে আজ পর্যন্ত গড় বানাইছে যে হেন রইত না, এমনি দেখার লাগি বানাইতো, মাতকা ইলা কেউ গড় বানাইছে কটা? বানাইছে না। আল্লাহ এই জগৎটারে সৃষ্টি করছেন কিতার লাগি? এই জগৎটারে সৃষ্টি করছেন একমাত্র তার হাবিব কামলিওয়ালার শান ও মান মর্যাদারে দেখানির লাগি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইলা কিচ্ছু মনে করেন না জানো যে আল্লাহর ইবাদতির লাগি আল্লাহ আমরারে খালি সৃষ্টি করছেন? জি না। আপনি আমি দিনে রাইতে যেটা ইবাদতি করি, সারা জীবনে যত ইবাদতি করি বা করমু, এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি আল্লাহর ফিরিস্তাগণ আছেন যারা আজ লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরিয়া দিনে রাইতে খানি গুম ছাড়া এক মনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে আছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি? সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আছে, হায়াতুল হাইওয়ান আল্লামা ইমাম দমিরি রহমতুল্লাহ আলাইহির কিতাব, কিতাবের মাঝে আনন্দ যে দুনিয়ায় আল্লাহ যত মখলুকাত সৃষ্টি করছে, ইলা কোনো মখলুকাত নাই যে মখলুকাতে আল্লাহর নাম লয় না। সুবহানাল্লাহ কইতা নাই? ইলা কোনো মখলুকাত জমিন নাই যেটা আল্লাহর নাম লয় না। আপনি আমি দেখি ফিফড়ায় মাতে না, লড়ে না, মাতে না, কয় না, কিন্তু ই ফিফড়ায় আল্লাহর নাম লয়। সুবহানাল্লাহ। আপনি আমি দেখি ফাঁকিয়ে গান গায়, আসলে কোন গান গায়? ফাঁকি রিজিক গায়। নুজাতুল মাজালিসের মাঝে আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি আনন যে পাখিয়ে মুহূর্তে মুহূর্তে আল্লাহর নামের তসবিহ করে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতা যে সময় বাতাসে দুলনা দেয়, প্রতিটা দুলনার লগে অর্থাৎ বাতাসে যতবার নাড়া দেয় প্রতিটা নাড়ার লগে আল্লাহর নামের তসবিহ করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আইছে কবরের আযাবরে আল্লাহ মাফ করিয়া দিলেন। কোনো কবরের গাছে কবরের উপরে যদি জিতা কোনো গাছ রেখে উড়োয়, ও গাছের পাতা যত সময় জিতা থাকে অত সময় আল্লাহর নামর জিকির করে আর ও খাতিরে আল্লাহ কবরবাসীরে মাফ করিয়া দিলেন। এলে কিতা বুঝলা? আল্লাহর নামর জিকির করেনি, আল্লাহ হস্তে মাতকা করেনি। এর দা দুনিয়ায় যতটা আছে সব জিনিসে সব জাতিয়ে আল্লাহর নাম লয় লয় না কেবলমাত্র দুইটা জাতি, বা লইতে বেশম করে কেবলমাত্র দুইটা জাতি। একটা হইল জিন্নাত আর একটা হইল ইনসান। মানুষ আর জিন্নাতের মাঝে আল্লাহর হুকুম পালন করনেওয়ালা কম। আমার ভাই হল বন্ধু হল, অথচ
আল্লাহ সৃষ্টি জগৎ যত কিছু সৃষ্টি করছেন আর কোনো মখলুকাতরে আল্লাহ তার ইবাদতুল লাগি সৃষ্টি করছেন না। সৃষ্টি করছেন মাত্র দুইটা মখলুকাতরে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতুল লাগি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতুল লাগি। জুরে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, ই নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার উদ্দেশ্যে তামাম জগৎটারে আল্লাহ সৃষ্টি করছেন। কুনতু কানজান মাখফিয়ান ইলা, এই আয়াতের মাঝে হাদিসে কুদসির ব্যাখ্যার মাঝে আনছেন যে আল্লাহ একসময় গোপনীয় ভান্ডার আসলা, আল্লাহর পক্ষ তনে আল্লাহ নিজরে পরিচিত করার লাগি, প্রকাশ করার লাগি একসময় আল্লাহর পক্ষ তনে তান প্যারা হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। এটা আমার নবীর সৃষ্টিটা মনে কিছু বিরক্ত ইন্নাতে একটু ধৈর্য ধরি বইতেই বসাবো। আমরা বড় উড়াউড়ি লাগে বা আমরা বুঝোর মাঝে অনেক সময় বেড়া লাগি যায়। এটা আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল বইলে যদি বালা মন লইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মন লইয়া যদি বোয়া যায় তাইলে জীবনে বহুত কিছু ফায়দা নিবার সুযোগ থাকে। আমরা তো দুঃখজনক হইল সত্য, আমরা হিংসা ছাড়া আমরা ভিতরটাও খালি হিংসা দিবরা। মেসাবে দেখতাম পারি না, ব্যবসায়ীরে দেখতাম পারি না, এক ছাত্র আরেক ছাত্রে দেখতাম পারি না, এক ড্রাইভারে আরেক ড্রাইভারে দেখতাম পারি না, এক কন্যা বেটি আরেক কন্যা বেটিরে দেখতে পারি। যে সেক্টরে গেলা খালি গুতা গুতি আর খালি বাড়া পাড়ি আর খালি কোনটা কোন কোকা নির্বে জাল কোন সেক্টরটা। ঠিক আল্লাহ হেফাজত করো। যেটাত গেলা আপনি দেখো কা এক ইমাম সাহেব আর ইমাম সাহেবরে দেখতে পারেন না, হি মৌলানা সাহেবরে দেখতে পারেন না, হেই নেন রে কাফির, হি গে ঘুরে মুশরিক। ও আল্লাহ, ও যাইতাই কোনবা দেখুন এক মসজিদে উনছি হাসামিছে, আল্লাহ মাফ করক। দুই হুজুর গেছেন কি নমাজের টাইমে, এক মৌলানা আর মৌলানার উঠিয়া কইরা যাক্কা কি জনাব আপনি বড়াই লক্কা, হেন উঠিয়া কইরা জি না আপনি বড়াই লক্কা, মাঝখান তলে মুসল্লি উঠিয়া কইলা যেসা কাফিরে পড়াই লক্কা। বলে খেলে রে ভাই ইকাল কইলা এখানে বলে দিল আপনি উনছি কইছেন ই হুজুর রে কাফির, আর হি হুজুরে উনছি আরক দিন আপনারে কইছেন কাফির, তে আপনারে একেবারে যখন কাফির কইরা তে টেলাইতা কেনে যেসা কাফিরে পড়াই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি মাফ করিও, আমরা মাঝে খিতা শুরু হইছে রে ভাই। কিন্তু আল্লাহ শুকরিয়া, মন খুশি করিয়া বার হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া কেনে আদায় করি, আমরা মাঝে যদিও সামান্য কোনো বিষয় লইয়া অনেক সময় মুস্তাহাব লইয়া নেক আমল লইয়া দেখা যায় একটু দ্বন্দ্ব দেখা দিলেও, বিশেষ করে ইমান আকীদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ক্ষেত্রে দেখা যায় আমরা গোটা দুনিয়ার মুসলমান হল আমরা এক প্ল্যাটফর্মে হাজির আছি না নাই? আতুলিয়া হো আছি না নাই? আমার ভাই হল বন্ধু হল, অন্য বছরের ঈদে মিলাদুন নবী পালন আর এই বছরের ঈদে মিলাদুন নবী পালনের মাঝে আমরা ব্যতিক্রম থাকতাম। মাতুকা একদিকে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করমু, নবীজিরে স্মরণ করমু, সাথে সাথে আমরা এই মাহফিল তনে ইমানি জজবা, ইমানি স্পৃহা, ইমানি শিক্ষা নিতাম হইব যে গোটা দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হলরে দেখাইতাম হইব। আমরা লাগে অনেক সময় মিলাদ লইয়া দ্বন্দ্ব লাগতে পারে, অনেক সময় আমরা বুঝাবুঝির দ্বন্দ্ব লাগতে পারে, তাই বলিয়া তোমরা কাফির হলে ইকাল বুঝিও না যে নবীর ক্ষেত্রে বা ইমানের ক্ষেত্রে আমরা কোনো দ্বন্দ্ব আছে। আমরা নবীর লাগে আমরা গোটা দুনিয়ার মুসলমান হলে আমরা এক হইতে রাজি আছি। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি গত রাত্রিতে বিষয়টা খুব বেশি চিন্তা করলাম চেয়ারম্যান সাহেব, যে গোটা দুনিয়ায় আল্লাহ আমরা এমন এক জাত বা এমন এক ধর্ম দিছে
দেখুন জানো মুসলমান হকলের মাঝে নেক আমল করনেওয়ালা কম বহুত মানুষ আছে যে নেক আমল বেশি করতে পারে না। দয়া করি মাথুকা অনেক সময় দেখা যায় আমার ভাই নমাজ পড়ে না, বা রোজা ভাঙ্গিয়া খায়, বা মদ খায়, গাঞ্জা খায়, অনেক গুনার কাম করিলাই তার বুঝর বলে, কিন্তু ও মানুষটার সামনে যখন যখন কোনো মসজিদের বিরুদ্ধে কোনো মাতায়, ও মানুষটার সামনে যখন নবীর বিরুদ্ধে কোনো মাতায়, দেখা যায় যে হৌ তার ইমানের জজবারে আল্লাহ উঠাইয়া দিলায়, ও মানুষও দেখা যায় নবীর লাগি জীবন দিতে রাজি। আর দুনিয়ার মাঝে ইলা কোনো ধর্মের মানুষ নাই, একমাত্র মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি বিষয়টা যাইমু। এর আগে আমি যে কথায় আপনারা বেড়া লাগাইছি ওখানে একটু মিঠাই আইতো। আমার ভাই হল বন্ধু ইমাম কস্তলানি যেন কইলা যে দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হইয়া থাকে তার মাঝে শ্রেষ্ঠ মাহফিল হইল ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ইকান আমরার মাঝে আমার বহুত বন্ধু হলে মানিয়া নিতে কষ্ট হয়ে যায়। আমি জোড়াতে অনুরোধ করবো ভাই আপনি মানিয়া নিতে কষ্টর মন খান পয়লা চাড়কা, পয়লা মন তো নেগান রাখবা, স্বতন্ত্র মন লইয়া আপনি বইতে হইব যে কিলা একটা শ্রেষ্ঠ মাহফিল ওখানে আগে আপনি বুঝতে। দয়া করি মাতুকা যদি আপনি ওখান বুঝার মন যদি সুন্দর করে বইতে পারেন আলহামদুলিল্লাহ, তখন আপনার বিবেক তো আপনি বিচার করবানে যে এই কথা খান কতটুকু সত্য। এক নম্বরে হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔদিক্তনে সর্বশ্রেষ্ঠ মাহফিল, যেহেতু কুরআন শরীফের একটা আয়াতে কারিমার দ্বারা আমরা প্রমাণ পাই 12 মাসের মাঝে একটা মাস সবচেয়ে দামি, আর এই মাসটা দামি হইছে একটা রাইতকুর খাতিরে। আপনারা জবাব দেখা 12 মাসের মাঝে কোন মাস দামি? রোজা মাস দামি না নিবা চাব? রোজা মাস দামি, আর রোজা মাসটা দামি হইছে এক রাইতকুর খাতিরে। দয়া করে কোকা রোজা মাসটা দামি হইছে কয় রাইতকুর খাতিরে? ই রাইত কোন রাইত? লাইলাতুল কদরি খায়রুম মিনাল, ও রাইতকুর খাতির ওলা নানি। ই রাইত দামি হইছে কিতার খাতির? এই রাইত দামি হইছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ ই রাইত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কুরআন লইয়া আইছেন, আর কুরআন নাজিল হওয়ার কারণে ই রাইত দামি হয়ে গেছে। দয়া করে কথান বুঝার চেষ্টা করুন। প্রেসিডেন্ট হইলা আমরা, বর্তমান প্রেসিডেন্ট হইলা আমরা দেশের প্রধানমন্ত্রী হইলা শেখ হাসিনা। শেখ হাসিনার মনে করুকা আল্লাহর বান্দির নাতি যে আসেন, এই তো সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদ নাই। আমার কথা জবাব দিন জান, এই যদিও কোনো গুরুত্বপূর্ণ পদ নাই, এর বাদেও প্রেসিডেন্টের নাতি হিসাবে এই যদি কোনো সময় বিশ্বনাথ সফর করেন, হক কথা খান হকা রাষ্ট্রীয়ভাবে হোক আর আঞ্চলিকভাবে স্থানীয় পর্যায়ে হোক, এন সিকিউরিটি এন ইজ্জতের ব্যাপার দেশের মানুষের লক্ষ্য করবেন না, করতো না। মাত বুঝছই না, বুঝছই নি। সৌদির প্রেসিডেন্ট আছেন সালমান সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প না ড্রাম্প কেগু আছে নাকি দা ওলা, ভারতের প্রেসিডেন্ট মোদি। যে কোনো একজন মানুষ হে তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় গিয়া চেয়ারের কারণে হে দামি, কিন্তু তার ভুয়া বা তার নাতি তার গোষ্ঠীর একজন মানুষ দেখা যায় হে তো মূলত কোনো ক্যাবিনেটের কোনো চেয়ারও নাই, এর বাদেও দেখা যায় তারে দাম দেওয়া হয়। কারণ কিতা বলেও প্রেসিডেন্টর সম্পর্কিত মানুষ থাকার কারণে হেন উদ্দেশ্যে হেন স্বার্থে এনরে ইজ্জত দেওয়া লাগে। মাতুই না চাব হেন ইজ্জতে এনরে ইজ্জত দেওয়া লাগে। মন্ত্রীর ইজ্জতে মন্ত্রীর পিয়সের ইজ্জত আছে নি না নাই? মাত্তা নাই আপনার আছেই না নাই? আছে রে ভাই, একদিন বুঝবায় কোনো ফেসে হলিয়া যদি মন্ত্রী গেছে যাওয়া লাগে তখন বুঝবায় তার দাম কত কান আছে। মাতুই না আমার ভাই সকল বন্ধু, কুরআন শরীফ নাজিল হওয়ার কারণে সবে কদরের রাইতকুর দাম বাড়লো, সবে কদরের কারণে রোজা মাসের দাম বাড়লো, আর রোজা মাসটা হয়ে গেল 12 মাসের মাঝে সম্মানিত মাস। মাতকা সম্মানিত মাস। তাইলে মূল তুকাইলে আমরা যাইমু কিতার কারণে রোজা মাস দামি হয়েছে?
মাত্তা নাই সবে কদরের কারণে না কুরআন শরীফের কারণে বুঝিয়া জবাব দেখো কিতার কারণে কুরআন শরীফের কারণে কুরআন শরীফের ইজ্জতে দেখা গেছে সবে কদর ইজ্জতি কুরআন শরীফের ইজ্জতে সবে কদর ইজ্জতি আর সবে কদরের ইজ্জতে রোজা মাস ইজ্জতি এখন আপনার কাছে প্রশ্ন এই কুরআন তো আল্লাহ জমিনে দিছেন নুজুলে কুরআন কুরআন নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে জমিন ই জমিন যে নাজিল হইছে ই কুরআন কিতাব পাহাড়ের উপরে নাজিল হইছে সমুদ্রের উপরে নাজিল হইছে কাবার উপরে নাজিল হইছে না দুনিয়ার এমনি বাতাসের উপরে নাজিল হইছে না কোনো ব্যক্তির উপরে নাজিল হইছে আল্লাহ বুঝিয়া জুড়ে জবাব দেখো কিতা আপনি কুরআন শরীফে জিকান যদি বলে তোমারে আল্লাহ কোন ভাবে পছন্দ করলা জবাব দিব লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখির আয়া এই আয়াতের মাঝে আনছেন যে আল্লাহ কুরআন রে নাজিল করতে চাইছেন পাহাড়ের উপরে পাহাড়ে অপারগতা দেখাইয়া কইছে আল্লাহ সম্ভব নাই তুমি আল্লাহ জেলা আজমতওয়ালা তুমি আল্লাহ জেলা শানওয়ালা তোমার কুরআন ওয়ালা আজমতওয়ালা শানওয়ালা সুতরাং তুমি আল্লাহর কালামের ইজ্জত আমি দিতাম পারতাম নাই তোমার কালামের ইজ্জতে আমি ধ্বংস হয়ে যাইমু আল্লাহ আমি কুরআন নাজিল গ্রহণ করতে পারি না সমুদ্রে আল্লাহ কইছেন সমুদ্র কয় আল্লাহ আমিও কুরআন রম দিতাম না কারণ আমি সমুদ্র তুমি আল্লাহর কালাম রে গ্রহণ করবার ক্ষমতা নাই সব কিছু যখন মুখ ফিরাইয়া নিছে কি তখন আমার আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে আল্লাহর পবিত্র কুরআন শরীফ আল্লাহ দান ই নবীর ইজ্জতে আল্লাহ নবীর সিনার মাঝে আল্লাহ কুরআন নাযিল করছে আবা সাহাব নবীর উপরে আল্লাহ কুরআন নাযিল করিয়া সাহেবে কুরআন বা এই কুরআন শরীফের সাহাব আল্লাহ নবীরে বানাইলা পবিত্র কুরআন শরীফ আল্লাহর কালাম কিন্তু এই কালামের বাস্তব রূপ হইলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই কুরআন শরীফে যদি আল্লাহ আমার নবীর উপরে দিতা না পাহাড়ে গস্ত না সমুদ্রে গস্ত না কেউ জমদিত না তে বুঝা গেল কুরআন শরীফ ইকানা দ্বিতীয় নাজিলের কোনো সুযোগও আছিল না যখনই আল্লাহ আমার নবীর শানে কুরআন নাজিল করছেন তখন এই কুরআনটারে আল্লাহর জগতের কিয়ামত পর্যন্ত মানুষে সহজভাবে গছিয়া নিবার লাগি বুঝিয়া নিবার লাগি এর আলোকে জীবনটারে গড়ার লাগি বাস্তব রূপ দিয়া আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠিয়েছে এর দায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিষয় আছে যেটা খুদ জিবরাইলের জানা ছিল না আপনি কুরআন শরীফের হরফে মুকাত্তাআত উলামা ইকরাম গুলোর জিকির করা হরফে মুকাত্তাআত অনেক আয়াতে কারিমা আছে যেগুলা জিবরাইলে আল্লাহর পক্ষ থেকে লইয়া আইছেন নবীরে শুনাইছেন কিন্তু এগুলো অর্থ কিতা জিবরাইলে কইতা মাতকা জিবরাইলে কইতা পারছেন না আপনি তাফসীরের কিতাব বার করিয়া দেখোকা আলিফ লাম মিম তাহা ইয়াসিন এই ধরনের আয়াতে কারিমাগুলার সাইডে দিয়া পাশে দিয়া সুন্দর করে লেখা আছে এই আয়াতে কারিমার অর্থগুলা পরিষ্কার করে লেখা আছে এগুর মানা কিতা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু অর্থাৎ এই আয়াত দিয়া কিতাব বুঝাই লইছে ইকান আমি তো জানি না আমার উস্তাদও জানেন না জিবরাইলও জানেন না ইকান জানেন কে আল্লাহ এবং আল্লাহর রাসূলে জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমরা এই জিনিসটা পরিষ্কার হইল নি কুরআন দুনিয়ায় তাইবার মূল উৎস হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আস্তে শান্তি মাতা জবাব দেখ এখানে আমরা মানিনি জুরে আতুলিয়া হোকা মানিনি এর অর্থ ইকান বুঝেন না জানো কোনো ভাইয়ে ভুল বুঝেন না জানো যে আমি কুরআন তনে নবীর ইজ্জত বেশি ইলা কোনো শব্দ এখন পর্যন্ত আমি কইছি নি কুরআনের লগে নবীর কোনো তুলনা চলে যেহেতু কুরআন শরীফ হইলা কালামে কাদিম দূরে কথা কালামে কাদিম আল্লাহর পুত পবিত্র কালাম দূরে কোন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু খানা কাবা বলতে আমরা যেখান বুঝি আল্লাহর ঘর বলতে যেখান বুঝি আমরা দৃষ্টিকোণ আমরা চিন্তা করিয়া কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যতটুকু পাইছি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সম্মানিত কোনো ঘর থাকলে এইখানের নাম হইল কাবা শরীফ দয়া করি এই ঘরের নাম কিটা
কাবা শরীফ বায়তুল্লাহ নাকি দেওয়া যাব এই পর্যন্ত এই গড় খান 11 বার সংস্করণ করেছে সব পয়লা ফিরিস্তা হল দিয়া এর বাদে আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লাম রে এইভাবে ধারাবাহিকভাবে বানাইতে শেষ পর্যন্ত আমরার সামনে বর্তমানে যে কাবা আছে ইকান বাবা ইব্রাহিম আলাইসাল্লাম তান ছেলে ইসমাইল রে লিয়া তৈরি করছেন জুড়ে কই সুবহানাল্লাহ কুরআন শরীফে বিশদ আলোচনা ওই ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ইসমাইল লম্বা আয়াত আছে আমার ভাই হল বন্ধু এই কাবা শরীফ যদিও আল্লাহর পুত পবিত্র ঘর যুগর প্রথম তনে মানুষ বসতির শুরু তনে ই গরিকান সম্মানী আছিল ঠিক কিন্তু উম্মতে মুহাম্মাদির লাগি ই গরিকান কিবলা আছিল না আমার কথা খান বুঝছেন কিনা জানি ই গরিকান জমিন ওয়ার বর্তনে সম্মানী গর দয়া করে কথা ই গরিকান জমিন ওয়ার বর্তনে সম্মানী গর যুগে যুগে ইকান রে মানুষে সম্মান করছে কিন্তু উম্মতে মুহাম্মাদির লাগি অর্থাৎ আমরার লাগি ই গর ইকান সম্মানী আছিল ঠিক কিন্তু ই গরে দি নমাজ পড়িয়া যে কিবলা ই কিবলা আমরার লাগি ই গর ইকান আছিল না ই গর ইকান রে কিবলা বানানি হইছে আমার নবীজির ইজ্জতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি কিবলা হইছে আমার নবীর খাতির না বাবা ইয়ান জুড়ে কইতেই সুবহানাল্লাহ জানি না কোনো বন্ধু যদি তর্ক আনতে আনতে পারে আপনার কাছে আমার অনুরোধ দুনিয়ার যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতর কিতাব বার করুক সিরতে ইবনে হিসাম হোক সিরতুল মুস্তফা হোক বিদায়া নেহায়া হোক রাহিকুল মাকতুম হোক যে কোনো সিরতে একটা কিতাব বার করে দেখুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মক্কার জমিনে থাকা অবস্থায় নমাজ নবিয়ে ই গরর বাইদি পড়ছেন না নমাজ পড়ছেন কিবলা বানাইছেন বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস কিতা আছিল কিবলা এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মক্কা থেকে মদিনা যাওয়ার বাদে 16 মাস পর্যন্ত নবীজি নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাস মুখে মদিনা শরীফের একটা মসজিদ আছে উলামা একরাম বা ওয়াজি সাহেবগুলো জিকান জানো এই মসজিদের নাম হইল মসজিদে কিবলাতাইন দুই কিবলার মসজিদ আরবি হলে কিবলাতিন কইয়াছে দুই কিবলার মসজিদ মসজিদে কিবলাতাইন যে একটা দুই কিবলার মসজিদ আপনার ভিতরে প্রশ্ন আইব যে ই দুই কিবলার মসজিদ হই কিলা বলে মূলত একটা দুই কিবলার মসজিদ আসিল না ইগু আসিল মূলতে বাইতুল মুকদ্দাস মুকা একটা কিবলা দিও নমাজ ওইতো এমনকি আল্লাহর রসুলেও নমাজ পড়ছেন একদিন নবীজি জোহরের নমাজ লাগিয়া 2 রেখাত নামাজ আদায় করি লাইছেন আরো 2 রেখাত নামাজ বাকি রইছে তাশাহুদের হালত আত্তায়াতুর সুরত হঠাৎ করি আমার নবীজির মনের ভিতরে দিলর ভিতরে আইছে হায় হায় আল্লাহ তুমি অত দয়া করলাই আমারে তুমি জন্ম দিলাই মক্কা তোমার ঘর খানায় কাবার কিনারাত আর আমার লাগি কিবলা বানাইয়া দিলাই হো ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস অথচ মক্কার ঘর খান আমার পূর্বপুরুষ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে তুমি বানানি লইলাই ও আল্লাহ যদি তুমি দয়া করিয়া এই মক্কার ঘর খান রে আমার লাগি আমার উম্মতর লাগি কিবলা বানাইলি তাই আমি নবী খুশ হইতাম সুবহানাল্লাহ মুখর জবানের কথা আনি না দিলর ভিতরের কথা আল্লাহ একটু পারলে আগে বক্কা সাহেব বল ভাই একটু পারলে সুযোগ দেখো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা وعلى آل سيدنا
আমার ভাই হল মন্দখন আমার নবীজি তাশাহুদের হালত মনের ভিতরে কথা খান আল্লাহ যদি আমার এই জমিনের রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইলায় আমি নবী কামলিওয়ালার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী হরিয়া দুনিয়ায় দিলায় মাহবুদ গো আমার জন্ম দিলায় কাবা গরর কিনারাত আমি নবীর উদ্দেশ্যে এই জমিন কাবা তুমি তৈরি করাইয়া রাখলায় আল্লাহ তেখানে মক্কার ঘর কাবা খান রে আমার লাগি আমার উম্মতর লাগি কিবলা বানাইয়া দিলায় না নবীজির মনের ভিতরে নমাজর হালত নবীর ভিতরে এই কথা খান যখন উঠছে আমার বন্ধু সকল সত্যি করে জবাব দেখা দুনিয়ার কেউ জানে না একই বিছানার মাঝে স্বামী স্ত্রী আরাম ফরমাইছেন স্বামীর মনের ভিতরে কোন জিনিস স্ত্রীয়ে কইবার কোনো সুযোগ আসেনি স্ত্রীর মনের ভিতরে কোন জিনিসে খেলের স্বামীও কইবার সুযোগ নাই বন্ধুর মনের খবর কইতে পারে না রে ভাই কিন্তু আমরা একই বিশ্বাস কিতা ইমান কিতা বলে একজন মুমিন মুসলমান দুনিয়ার যে কোনো মানুষের ভিতরে যে কথা গান উঠে না খেনে জগতর কেউ যেখান জানে না ইকান জানেন একমাত্র আমার আল্লাহ জানেন খে আল্লাহ জানেন আল্লাহ তার হাবিবর মনের গতি বুঝেন আল্লাহ তার বন্ধুর মনের অবস্থা বুঝিয়া সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দেন জিব্রাইল যাও আমার বন্ধুর মনের মাঝে বাইতুল মুকদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যায় আমার হাবিব খুশি হইবা যারে জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেও আমি আমার বন্ধুরে খুশি করার লাগি তামাম সৃষ্টি জগৎটারে সৃষ্টি করলাম আমার বন্ধুর লাগি তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডরে সাজাইলাম সুতরাং আমার বন্ধুর মনের মনে কথা খানাইছে আমার বন্ধুরে আমি দেরি করতাম যাই না খুশি করতে গিয়ে আমি একটু দেরি করতাম না আল্লাহ তো চাইলে কইতা পারতা জিব্রাইল বন্ধুরে জানাইয়া দেও নমাজ শেষ করো কার বাদর রক্তনে কিবলা ওদিকে ফিরাইমু কিন্তু ইকান না কইয়া আল্লাহ জানাইয়া দেন ও জিব্রাইল আমার হাবিবরে জানাইয়া দেও যে দুই রেখাত আদায় হয়ে গেছে বাইতুল মুকদ্দাস মুকা এই দুই রেখাত কবুল হয়ে গেছে এখন তনে বাকি দুই রেখাত তনে কিয়ামত পর্যন্ত আমার হাবিবর লাগি তান উম্মতর লাগি আমার বন্ধুরে কুশ করার লাগি আমি আল্লাহ মক্কারে কিবলা বানাই দিলাম আমার ভাই হল বন্ধু হল খানে কাবা কিবলা হইছে নবীর ইজ্জতে কাবা দুনিয়ায় তো হইছে নবীর ইজ্জতে কাবা গরর দরজার মাঝে কাবার মাঝে গিলাফ লাগছে কাবা খালা হইছে নবীর ইজ্জতে কাবা সুন্দর হইছে নবীর ইজ্জতে এমনকি এই জমিনের মাঝে কোনো ভাইয়ের ঘরে যদি খাসাইছে কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইছে কুবরা তাকে বাবা বার করি দেখো কা এই কাবা শরীফ যেই দিন আমার নবীজি মক্কা বিজয় করেন মক্কার জমিনও যেদিন আমার নবীজি ফিরিয়া আইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীরে লইয়া বাদশার মতো যখন নবীজি মক্কার জমিনে আগমন করলা মক্কার কাফির মুশরিক সকল নিজের জান লইয়া দৌড়া দৌড়ি যেদিন হলো আল্লাহর হাবিব খবরিয়াদি কাসিদ দিয়া খবর পাঠাইন হযরতে আলী হযরতে বিলালের মতো সাহাবী ওগুলোরে দিয়ে খবর পাঠাইন রে বিলাল ও আলী যাও মক্কার কাফির ওগুলোরে গিয়া কো এই মক্কার খানা কাবার এই মক্কা খানা কাবার দায়িত্বে আসলা এই মক্কার মুতল্লি আসলা আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব এই মক্কার সবচেয়ে সম্মানী মানুষ আসলা আমার দাদা আব্দুল মুত্তালিব কিন্তু এই মক্কার মানুষে আমি মোহাম্মদ ওরা তো কাবার চাবিটা একটা দিনের লাগিও দিছে না এমনকি কাবার এরিয়াত আমি নবীরে নামাজটা পড়তে দিছে না জিব্রাইল যারে ও বেলাল ও আলী যাও আমি মক্কার নেতাগুলোরে গিয়া কইয়া দেও আজকে আমি মোহাম্মদ যদি আল্লাহ ইজ্জতে মক্কাত আমারে ফিরাইয়া লইয়া আইছেন এই মক্কা গড়র চাবি যার গেছে আছে সম্মানের সহিত যেন আমি নবীর হাত তুলিয়া দেওয়া হয়ে যায় খবর পৌঁছাইতে দেরি হয় আমার নবীর হাতে খানে কাবার চাবি আইয়া পৌঁছিতে দেরি হয় না আল্লাহর হাবিব আমার নবীজি খুশি হইয়া হযরতে শাহরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল আলী কাবার দরজা
খুলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া কাবার দরজা খুলইন 360টা মূর্তি কাফির মুশরিক হলে কাবা ঘরের ভিতরে রাখিয়া সিজদা করে হযরতে আলী তো কুড়ালা তোলেন মূর্তি ভাঙ্গার যন্ত্র হাত লইয়া কুরআন শরীফের আয়াত জাল হক ওয়া যাকাল বাতিল এই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া এক একটার উপরে আঘাত করইন আর ধ্বংস করইন আল্লাহর হাবিবে হুকুম দেন কাবা ঘরটারে পবিত্র করো কাবা ঘরের ভিতরে সমস্ত আবর্জনারে বাহির করিয়া পবিত্র করো আমার নবীজি মক্কার চতুর্দিকে খুশি হইয়া ঘুরান হঠাৎ করে নবীর মনের মাঝে একটা আবেগ জন্মিল আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন বিলাল রে ও বিলাল আয় রে বিলাল আয় আমি নবী একদিন এই মক্কার জমিন তনে রাত্রিবেলা নিজের জীবন লইয়া এই জমিন বাগিয়া গিয়া জমিন ছাড়িয়া দেওয়া লাগছে আজকে আল্লাহ আমারে বাদশার মতো মক্কাত ফিরাইয়া আনছেন আয় রে বিলাল আয় আমি নবী আজকে খুশি হইয়া কইলাম মক্কার ঘরের উপরে খানায় কাবার উপরে উঠিয়া আজকে মক্কার জমিনের আজান দেওয়া হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কথা কানুনার লগে লগে নবীজির কথা উলিয়া সাথে সাথে হযরতে বিলাল আল্লাহর ঘরের উপরে উঠেন কারণ গীতা হযরতে বিলালের তো বাবাই মক্কার জমিনে বহুত দুঃখ আছে হযরতে বিলালের শরীরের বহুত রক্ত গেছে এই জমিনে বিলালের কত কষ্ট পাওয়া হইছে সবগুলারে মন লইয়া নবীর কথারে পালন করতে খানে কাবার উপরে উঠি যায় চাদর উপরে উঠেন আজানের লাগি রেডি হয়ে যান এক পর্যায়ে হযরতে বিলালের মনের মাঝে ধাক্কা দেয় ও বিলাল আজান তো দিতাই ঠিক কিন্তু কোন দিকে আজান দিবায় মদিনার জমিন তনে তায়েফের জমিন তনে দাম্মাম রিয়াদর জমিন তনে জেদ্দার জমিন তনে দুনিয়ার যে কোনো জমিন তনে আজান দিলে তো এই ঘর কাবারে কিবলা বানাইয়া অর্থাৎ ও দিকে খাড়া হইয়া আজান দিছো বেলাল আজকে যেন তুমি কাবার উপরে উঠলাই এখন তুমি কোন দিকে খাড়া হইয়া আজান দিবাই আমার ভাই হল বন্ধু হল আমার নবীর সম্মান আব্দুল্লাহ দে বাড়াইছে না গো ভাই নবীর সম্মান ফুলতলি হিসাবে বাড়াইছেন না নবীর সম্মান দুনিয়ায় খেয়েও বাড়াইছে না রে ভাই ওরা ফানা লাকা যিকরাক ও আমার হাবিব আপনার জিকির আপনার আলোচনা আপনার শান আপনার মান আপনার প্রশংসা দুনিয়ার খেয়েও বাড়াইছে না স্বয়ং আল্লাহ আপনার আলোচনার উপরে জায়গা দিছে হযরতে বিলালের মনে প্রশ্ন ও বিলাল তুমি যে আজান দিবা কোন দিকে খাড়া হইয়া আজান দিবা যখন কোনো সিদ্ধান্ত নিতে পারলা না আল্লাহর হাবিবরে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি বিলাল রে তো আজানর লাগিয়া আপনি নবী হুকুম দিলা কিন্তু আমি বেলালও আপনার নবীর হুকুম পালনার্থে কাবা ঘরের উপরে উঠি গেলাম সাদু উঠি গেলাম ইয়া রাসূলুল্লাহ কাবা ঘর তো আমি বিলালের কদমের নিচে পড়ে গেছে কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে এখন আমি কোন দিকে খাড়া হইয়া আজান দিমু দলিল মেসাবরে জিকাইয়ে বড় মেসাব ইকান দেখি তাদি উল্টাই তাই উল্টাও নবীর ইজ্জতের কথা উনিয়ালে এলার্জি শুরু হয় উল্টাও খান কি তাদি উল্টাই মনে মনে কইবা বলে আব্দুল্লাহ আদর বাফর বইতনে বানাইও জি না জালালউদ্দিন সুয়ুতির খাসাইছে কুবরা আরো বহুত সিরতর কিতাব পাইবা আল্লাহ রসুল রে জিকাইল বিলালে ইয়া রাসূলুল্লাহ এখন কোন ভাই খাড়া ইয়া আজান দিতাম কাবা তো আমার নিচে মাথাইন ভাই আল্লাহ রসুলের ডাক দিয়া কইন বিলাল তুমি জানো না রে বেলাল আমি নবীরে আল্লাহ সৃষ্টি না করলে এই কাবা ও দুনিয়ায় জমিন হইতো না জুড়ে কইন না সুবহানাল্লাহ ও বেলাল আমি নবী না আইলে জমিন হইতো না আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু সৃষ্টি হইতো না এমনকি আমি নবী না হইলে এই কাবা সৃষ্টি হইতো না আমি নবী না আইলে কাবারে কিবলা হিসাবে আমার উম্মতে পাইতো না অতএব চিন্তা করিও না বেলাল ইনো যদি শিরিক আর বেদাত হইতো রে ভাই নবী তো এই কথা কইতা পারেন না আল্লাহর হাবিবে ফরমাইন বেলাল রে কোন দিকে খাড়া হইবাই কিবলা ঠিক করতে পাররাই না আমি নবী তোমারে কইয়া দিলাম কাবা শরীফের চাদর উপরে তনে আমি নবীর চেহারারে কিবলা বানাইয়া আমার দিকে খাড়া হইয়া আজকে আজান দিবা
ভাই এখন বন্ধু এখন কাবা ঘরের চেয়েও অনেক বেশি সম্মান আল্লাহ আমার নবীরে দান করেন সুবহানাল্লাহ। আমি জুড়াতে মাপ চাইমি একটা কথা এখানে ভুল বুঝই না জানো কোনো ভাইয়ে খানায় কাবা হইল আল্লাহর ঘর ই ঘরের লগে নবীর কোনো তুলনা আমি কোনো সময় দিতাম নাই, কোনো সময় নবীর লগে কোনো তুলনা দিতাম নাই। কিন্তু যদি ক্ষেত্র বিশেষ কোনো ভাইয়ে তর্ক আনই যে নবীর ইজ্জত বেশি না কাবার ইজ্জত বেশি, আমি কইতাম নাই নবীর ইজ্জত না কাবার ইজ্জত বেশি। যদি কোনো ভাইয়ে তর্ক আনই নবীর ইজ্জত বেশি না কাবার ইজ্জত বেশি, আমি চ্যালেঞ্জ করবো যে আমার নবীর ইজ্জতে খানায় কাবার ইজ্জত কথা বুঝেন। 100 বার আপনি হজ করক্কা, 1 কোটি বার আপনি হজ করক্কা, মক্কার ঘরের লগে আপনার শরীর লাগাইয়া খান্দক্কা, এর বাদে কোনো মুফতি মৌলানা মুহাদ্দিসে আপনারে ফতোয়া দিতে পারতা না যে আপনার লাগি দুজকের আগুন হারাম হয়ে গেছে। কারণ ইলা বহুত মানুষ আছে হজ করিয়া হওয়ার বাদে এমন গুনাহ করছে সারা হজ সারা বরবাদ হয়ে গেছে। ইলা হইতে পারেন না পারে না। আল্লাহ দয়া করলে আল্লাহর বান্দারে মাফ করে দিলাইছে। নবীজিয়ে ফরমাইছেন আরফার ময়দান তনে একজন হাজী সাহেব ওলা নিষ্পাপ হইয়া ফিরিয়া যেভাবে একটা বাচ্চা তার মার ফের তনে দুনিয়ায় থাকে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি নিষ্পাপ হইয়া আপনি নিষ্পাপ হইয়া আরফা তনে ফিরিয়া আইসো নিকান 100 বার মানি, কিন্তু আল্লাহ না করো কেমন হইতে পারে তো যে আমি আরফা তনে বা হজ করিয়া হওয়ার বাদে এমন কোন গুনাহ করছি যে গুনার কারণে আরবার আমার লাগি দুজক ওয়াজিব হইছে মাতই না ওই দিত পারে। যদি আপনি হজ করিলেন গ্যারান্টি দিবার কিচ্ছু নাই যে আপনি বেহেশতি হয়ে গেছেন, কিন্তু আইস্তনে 1500 বছর আগে 1442 বছর আগে এমনকি আইজও কিয়ামত পর্যন্ত যদি ইমানের চৌকে আমার কোনো বাইয়ে আমার নবীর একজন উম্মতে আল্লাহর নবীর একজন উম্মতে যদি দেখনেওয়ালা সাহাবী অকল হেরা তো অনেক উঠতে আইজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যদি নবীর একজন ইমানদার উম্মতে স্বপ্ন যুগেও যদি আমার নবীজির 1 সেকেন্ডর লাগি দিদার নসিব হয়ে যায় আল্লাহ তার লাগি দুজখের আগুন হারাম করে তার লাগি গ্যারান্টি হয়ে গেছে এই মানুষের লাগি দুজখ হারাম জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার কথা বুঝেন। এখন আপনারা জবাব দিতে হইব। ইমাম কস্তলানিয়া কইছেন যে দুনিয়ায় যত জাতর মাহফিল হইয়া থাকে তার মাঝে শ্রেষ্ঠ নেকির মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবীর মাহফিল। খেনে বলে এই মাহফিল হইল কেবলমাত্র শুধুমাত্র নবীজির শানর মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক, আমরার মাঝে বহুত ভুল বুঝাবুঝি কিছু বন্ধু হলো ধারণা হইল যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি আর সিরাতুন্নবী মানি না। আল্লাহ তুমি মাফ করিও, ইলা কোনো মন আমরার আসেনি মাতকা হয়। যদি কোনো ভাইয়ে ভুল বুঝিয়া ইকান কইয়া থাকেন আমি অনুরোধ করমু আইসকুর বাদে আর ইকান ইনশাল্লাহ কইতা না। কারণ আব্দুল্লাহ আর এই বিশ্বনাথর যত আলিম উলামা আছেন আপনারা যারা বইছেন টুফুই গু আব্দুল্লাহ আদর বাবার কোনো চিহ্ন না আমার নবীজির সিরত কোনটা মাতকা। এই টুফি হইল সিরতুন নবী, এই দাড়ি হইল সিরাতুন নবী, পাঞ্জাবি হইল সিরাতুন নবী, মিসওয়াক হইল সিরাতুন নবী। এক কথায় সিরাতুন নবী ছাড়া একজন উম্মত তার জীবনের 1টা মিনিটও চলবার কোনো সুযোগ জুড়ে হইতেইব সুযোগ নাই। সিরাতুন নবী ছাড়া উম্মত চলবার কোনো সুযোগ নাই। কিন্তু এই সিরাতুন নবী পাইতে হইলে আপনি নবীর মিলাদুন নবী ছাড়া পাইবার কোনো সুযোগ নাই। এই কথা আবার বুঝাইম কিলা ভাই। সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। দামান বানাইতে হইলে পয়লা বেটার ঘরে গুয়াইতে হইব, গুয়াইয়া বড় হইলে না দামান বানাইতে আন্দাজে কয় দামান, অথচ ইগুর উরুতাও নাই। মাত বুঝাইতাম কিলা ভাই। ইলা বহুত মানুষ আছে না কয় বিয়াই বালা নিয়ে আসলে গিয়ে বিয়াও করছে না। বিয়াই তো হইতে ওই সময় বিয়া করিয়া উরুতে আগু বড় হইলে হাও বেটার করে আগু হইলে 2 জনের উরুতা বেটা বেটি মিলাইয়া হইতো
বিয়ার বাদে তো বিয়াই ই হে আগে মারি দে ও আল্লাহ ও ভিডিও ম্যান ভাইয়েন তোরে অনুরোধ করমু রে মোরে টুকরা টুকরা করিয়া খালি বেশিস না তোমরা ভাও ধরিয়া কই আল্লাহর ঘরে বইয়া অনুরোধ করবো যে আল্লাহর বাস্তে আমার ভিডিও রেকর্ড করেন না জানো আর যদি একান্ত করেন তে টুকরা টুকরা করিয়া বেচইন না জানো এর বাদেও দেখেওর প্রমাণে আমি ভাইলাই কোনো টুকরা এবার আমি সব মাহফিল কইছি আমি কেস দিম কিচ্ছু করার নাই কারণ আমি বেটা ইউটিউব চালিও না চালাইও না দেখিও না আমার ইটা মোবাইলও নাই হাসা কথা আমার জীবনে আমি ফেসবুক চালাই না কিন্তু আমার ঘরে দিয়ে অত বড় সাইনবোর্ড লাগাই আমি ওয়াজ চালি বুঝিল আল্লাহর কসম আমি বেটা থাকি তে যদি ছাড়তে রে আইতে তো 2-2.5 ঘন্টার সারা বক্তব্য ছাড়তে হিকান তো ইয়া ওই যেন বিয়ানির কথা কইছে ওখান চালতে ও কপাল হুড়া ইটা করে কিতাবে ঈশ্বর করে অত বল জানাই মাতিলা মিকনাই তো ইয়া ও বিয়ানির কানাই লইব আল্লাহর দোয়াই দিয়া হইয়ার হিকানটা করিস না শোনা ভাই একজন মানুষে সারা বক্তব্য শুনলে শুনবো না কি বুঝবো না যে আমি কিতার লাগি এই উদাহরণটা আনছি মাতন না সাব সিরাতুন নবী ছাড়া কোনো উম্মত চলবার কোনো সুযোগ মাতকা চলবার কোনো সুযোগ নাই আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো মাথা নাই আপনারা নবীর জন্ম না হইলে সিরাত পাইমুনি আমরা আল্লাহর দয় জুড়ে হকা পাইমুনি না ভুল বুঝরা নবীর জন্ম মানতাম না নি নবী গীতা 40 বছর বয়সে আসমান তো নিলাম আইসেনি মাথা নাই ওলানি হায় হায় আমার নবীজি দুনিয়ায় এমন ভাবে আইছেন আলহামদুলিল্লাহ পয়লা আমরা ওই জায়গাতে একমত হই ভুল বুঝাবুঝি আমরা দূরক আমরা যারা মিলাদুন নবী পালন করি আমার পীর মুর্শিদ বুলতলি হিসাবে যেভাবে ই জমিনের মাঝে মিলাদুন নবীর সিস্টেমটা আমরা দেখাইয়া গেছে এই মিলাদুন নবী পালন করাটার মাঝে আল্লাহর ওয়াস্তে আল্লাহর করে বইছেন হক কথা আনকইন জানো আপনারা জানা মতে আমরা কোনো নাজাইজ কোনো কাম করিনি জুড়ে কইতেইব করিনি যদি কোনো বাইয়ে নাজাইজ কোনো কাম দেখাইন আল্লাহর কসম দিয়া কইলাম আপনি অন্য কাড়াইয়া কইবা আমি তওবা করিয়া আমি জীবন কুল্লাগি বাদ দিমু কারণ আমি জানিও নি নাজাইজ কোনো কাম করিয়া আমি দুজকি হইবার আমার শখ আপনারা আসেনি আমি বুঝি মিলাদুন নবী আমরা যে নিয়মে পালন করি পালন করাটা হইল শ্রেষ্ঠ নিয়ম উত্তম নিয়ম কিলা বিরক্ত ইন্নাতে আমি একটু বাঙ্গি চাব হল আমরা কিলা ঈদে মিলাদুন নবী পালন করি বলে আমরা 4-5টা বিষয় নিয়ে মিলাদুন নবীর বিষয়টারে পালন করি এর মাঝে 1 নম্বরে হইল যেন আমরা মিলাদুন নবী পালন করি ইনো 1 নম্বরে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের সুযোগ করি মাত্রই বসাব আপনারা হোকা বিশ্বনাথ কোন দিন কোন জায়গাত মিলাদুন নবী হইছে আর তিলাওয়াতে কোরআন হইছে না একটা জায়গা দেখাও আল্লাহ আস্তে কোনো ভাই কইবা নি আসেনি সারা দুনিয়ায় যত জায়গাত ই নিয়মে মিলাদুন নবী পালন হয় এই জায়গাত 1 নম্বর কাম কিতা তিলাওয়াতে কোরআন জুড়ে হোক 1 নম্বর কাম কিতা আর তিলাওয়াতে কোরআন বালা কাম না খারাপ কাম আফদালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন দুনিয়ার মাঝে যত উত্তম ইবাদত নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদতের নাম হইল কোরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ 2 নম্বরে আমরা যে কাম করি ইচ্ছা করি দুরূদ শরীফ পড়ি ইনো আমারও কিছু আপত্তি আছে বহুত ভাই আইনতর লগে আমি একমত দুরূদ শরীফ পড়াটা বড় বালা কাম কিন্তু দুরূদটা হইতেইব শুদ্ধ মাতক আপনারা দুরূদটা হইতেইব কিতা শুদ্ধ সহি শুদ্ধ দুরূদ হইতেইব দুঃখজনক হইলেও সত্য আমরা অনেক ভাইয়ে দুরূদ পড়াত লাগিয়া ভুল করি এখন আমার লাগান যদি না জানরা ও জ্ঞানহীন কোনো মানুষ ব্যবসায়ী কোনো ভাই বা কৃষক কোনো ভাই যদি ভুল করে তে আল্লাহ মাফ করতে কারণে বিচারায় হয়তো এখান বুঝরা না করতে অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু যখন কোনো মিয়া সাহেবে বা কোনো আলিমে ভুল করব তখন তো তাইন ভুল করতে না খালি তান লগই আর যত মানুষরে তাই নিলা শিখাইবা সবরে ভুল করাইবা মাতই না খানে এর দা দুরূদ শরীফটা বড় বালা নেক আমল যে আমলটা খুদ ফিরিস্তাগুলোর আমল যে আমলটা আল্লাহর আমল যেটা আল্লাহ নিজে একটা করিয়া তখন তবে ইনে একটা মাত আছে আমরা যেলা দুরূদ পড়ি আল্লাহ ইলা দুরূদ পড়ই না আমরা উস্তাদ হলে কইছেন জিকাইছি আমরা
যে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোর নিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। আল্লাহ কিলার বার দুরূদ পড়েন। আমরা তো কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমরা কই ও আল্লাহ তুমি পৌঁছাইয়া দেও রহমত তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তে আল্লাহ কিতা কইয়া দুরূদ পড়েন, ইনে একটা তর্ক আয় না নিসা বকল। আল্লাহ তো আরো আল্লাহ না যে হেনটাইন কইতা আল্লাহ তুমি রহমত প্রেরণ করো, ইলা কিছু আসেনি না বলে তে আল্লাহ কিলা পড়েন। আমরা উস্তাদ হলে শিকাইছেন যে আল্লাহ ফেরেশতাগুলোর মাহফিল টাঙ্গাইয়া আর ও মাহফিলের মাঝে আমার নবীজির শান আলোচনা করে। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে এই কামটা বড় বালা কাম মাত্তা নাই। দুরুদর অনেক ফজিলত আমি বাজাইতাম না, তবে দুরুদটা হইতে হইব শুদ্ধ। দুরুদটা হইতে হইব কিতা? শুদ্ধ। আপনি যদি দুরুদ পড়েন শুদ্ধ করিয়া 10 নাকি 10টা গুনাহ কাটে, আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়াইয়া। কিন্তু যদি আপনি ভুল করিয়া দুরুদ পড়েন না কি হইব নি? মাত্তা নাই। আমরা মাঝে বহুত ভাই আনতে ভুল করিয়া দুরুদ পড়াই না আর মানুষরে পড়া নিল আইন। এর দা আজকের মাহফিল স্পষ্ট জানাইয়া দিলাম, সত্যিকার অর্থে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের একজন নগণ্য অনুসারী যদি আপনি দাবি করেন, তাইলে আপনি ইটা দুরুদ বাদ দেখা যে দুরুদে আপনার গুনাহগার বানাইবার, আপনার দেখা দেখি আরো হাজার হাজার মানুষের গুনাহগার। এই দুরুদ কোন দুরুদ? একটা দুরুদ আমরা বাজারে খুব বাজার পাইছে আর আমরা জুসে খুব লইয়া লই। কইতাম নি একবার? কইতাম নি? আল্লাহ গহুম্মা সাল্লি গওয়াল সাইয়্যিদানা কি তেলা দে দে হায়রে নাবি। ও যেন হায়রে কইল আর না কইল, ও সারা দুরুদর অর্থরে বিগাইলি। যেখানে নেকি হইতো আসিল উল্টা আর গুনাহগার হইল, নিজে হইল। আর আমার লাগান সাধারণ মানুষ যে বুঝে না হে বেটারে গুনাহগার। এর দা ই দুরুদটা না পড়াও বালা। যদি শুদ্ধ করি আপনি পড়তে পারেন আপনি পড়কা। এগু শুদ্ধ করি পড়ার নিয়ম আছে, কোন জায়গাত লম্বা করতা কোন জায়গাত বাট্টি করতা। এখানে আপনি বুঝিয়া যদি না বিয়ানার জায়গাত না বিয়ানা শফিআনা মাওলানা মুহাম্মদ আসাইয়া দেনা না হইয়া আরবি কোনো এমালা একমাত্র এমালা কুবরা ছাড়া আমার জানা মতো আর কোনো এমালা কুরআন শরীফ নাই। ই যদি এমালা ইচ্ছা মতো বানাইল যাইতো তো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের জায়গাত ইহদিনা সেরা কইয়া মেলাইতে পারবাইনি, ইচ্ছা করলে মেলাইল যাইতো না। এটা দেনা কোয়া যাইতো না, সাইয়্যিদিনা। দয়া করে কিতা? সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিআনা। ই জায়গাত নাবিয়ানা কইছেন, সারা দুরুদর অর্থ উল্টাই দিছেন। কুল হু আল্লাহ, ই জায়গাত কুল হু আল্লাহ পড়ছেন। আল্লাহরে যে জায়গাত কয় হে নবী আপনি বলুন আল্লাহ এক, ই জায়গাত আপনি কিতা কইরা কুল হু আল্লাহ না খুব সুন্দর সুর দিয়ে কইরা কুল হু আল্লাহ। ওই গানের অর্থ বিগড়াইয়া কিতা করলাই বলে আল্লাহ একজন এনে খাইলাও। মাত বুঝাইতে পারছি নি? এর দায় এই ধরনের দুরুদ বলিয়া আপনিও গুনাহগার হইতা না, অন্য মানুষের গুনাহগার মানাইতা না। আমরা যে একটা শুদ্ধ করতাম পারি, বাট্টি করি যেখান সুন্দর করে পড়তাম পারমু, যে দুরুদ সংক্ষেপ হইব আমি একটা পড়িলাই আমার লাগে নেকি হয়ে যাব। আলহামদুলিল্লাহ। একেবারে সহজ দুরুদ হইলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বলি না নিজা বল। আল্লাহ রাসূলে ফরমাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শুক্রবারে যদি আমার কোনো উম্মতে দুরুদ 80 বার পড়ে, আল্লাহ আমার উম্মতের 80 বছরের গুনারে মাফ করিয়া দেন। ও বাট্টি বাট্টি দুরুদ আপনি পড়ো, আর কিচ্ছু আপনি পাইরা না। আপনি খালি ওখান পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও শেষ। তবুও শুদ্ধ হয়ে গেছে, আপনি 10টা নেকির মালিক হয়ে গেছে। মাথান বুঝাইতে পারছেন যাব? আমরা মিলাদ শরীফের 2 নম্বর খাম কিতা মাতলা না আপনার দুরুদ শরীফ দূরে কথা। 2 নম্বর খাম কিতা? 1 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত, 1 নম্বরে মিলাদ শরীফ যেন পড়েন। ইনা কুরআন শরীফ পড়েন নি? আর না পারলে 3 বার কুল আল্লাহ পড়েন তো পড়েন।
2 নম্বর হইল দুরূদ শরীফ, 3 নম্বরে কিতা নবীর জন্মকালীন বিষয় নিয়ে আলোচনা করা। দয়া করে হোক 3 নম্বর বিষয়টা কিতা, দয়া করে মাতকা 3 নম্বর বিষয়টা কিতা, নবীর জন্মকালীন বিষয় আদি নিয়া যে আলোচনার মাধ্যমে যার সামনে নবীর জন্মের আলোচনা হয়, যদি মানুষটা বুঝিয়া থাকে তাইলে নবীর প্রতি তার মহব্বত বাড়ে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তে আমরা আপনি প্রশ্ন করবা যে নবীর জন্মকালীন আলোচনা কিলা করি আমরা, বলে ইমাম সাহেব এক সময় গিয়া ওলাম্মা তাম্মা তাম্মা তা পড়েন নি সাহেব, মাত্তা নাই আপনার পড়েন না, পড়েননি ইনো কিতা ইমাম সাহেবের ব্যক্তিগত কিছু মাতইন তো, জি না, ইমাম সাহেবের সংক্ষিপ্ত সময়ে নবীর জন্ম কত তারিখ হয়েছিল, কোন জায়গাত হয়েছিল, নবীর মার নাম কিতা, বাপর নাম কিতা, নবী কোন বংশের মানুষ, বাপর বংশ তনে কোন বংশ, মার বংশ তনে কোন বংশ, কত তারিখে কত তারিখর কিবার আসিল, সময়টা কোন সময় আসিল, দুনিয়ার পরিস্থিতি কিতা আসিল, ওগুলা ইমাম সাহেবের সংক্ষিপ্ত আকারে কইন। আর ওগুলা খোয়ার বাদে আমরা খুশি হই যে সময় ইমাম সাহেব কইন নবীর জন্মের সময় জান্নাতি মহিলা সকল আইসেন, কইননি মাত্তা নাই, কইননি ওয়াসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল, মাত্তা নাই আপনারা কইননি, কইননি ইমাম সাহেব, এটা মিছা কইন তো, ওই মিছা কইন। নবীর জন্মের সময় জান্নাতি মহিলা সকল আইসেন, হাসানা মিছা আইসেন নি, আইসেন। ও ভাই আমার লাগান মোল্লা বেটার জন্মের সময় আল্লাহ মাফ করত, মুসলমানের হাতে হইছেন না কোনো হিন্দুর হাতে জন্ম হয়েছে কইতাম পারতাম না। এখন কুর জবানাত তো মাশাআল্লাহ বহুত বিধর্মী ভাই বই নকল, বহুত হিন্দু ভাই বই নকল যোগ্য ডাক্তার হয়ে গেছে, মাতই না কেন বাঁচাব। আমরা সিলেটের এক এক হাসপাতালও বহুত বিধর্মী ভাই বন্ধু সকল আসেন না নি ডাক্তার হিসাবে, মাতই না কেন আসেননি। আপনি মৌলানা, আপনি মিয়া সাহেব, আপনি মুসলমানের বউ লইয়া ফুড়ি লইয়া গেছেন অপারেশন করাইতা, খালি মুসলমানে অপারেশন করেননি, বহুত বিধর্মী ডাক্তার সকল আছে। তো এই জায়গা যে মহিলারা তো জন্ম নিলা আপনি জীবনে মার বেড়তনে আইয়া সব পয়লা যার কুলো উঠছেন গেলা রানী বিশ্বাস, মাতই না অনিলা মাতকা অনি। আমার ভাই অকল বন্ধু অকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার পূর্ব মুহূর্তে হযরতে আমেনা ফরমাইন্ডে জগতের মানুষ, আমি আমেনা আমার ঘরের ভিতরে বইতাছি, হঠাৎ করে আমার ঘরের উপর দিক তনে এমন কিছু অপরিচিত মহিলা খোলাইলা, যে রাত দিকে চাইয়া আমি অবাক হয়ে গেলাম 2 কারণে। এক কারণ হইল যদি সত্যিকার এরা এলাকার মানুষ হইতা তাইলে এরা আমি চিনতাম, কিন্তু এলাকার মহিলা নাই, ই হইল এক কারণ। 2 নম্বর কারণ হইল আমরা মরুভূমির দেশের মানুষ, দূরইতলে কোনো মানুষ আইলে বালুর মাঠে দিয়াওয়া লাগে হিসাবে যত বালা কাপড় হয় না কেন দুইলে ময়লা হয়ে যায়, কিন্তু এরা শরীরের মাঝে যে সুন্দর সুন্দর কাপড় দেখলাম বোঝা যায় যে এরা দূর তনে আইসেন না, খুব খান্দা তনে আইসেন। এই কারণে আশ্চর্য হইলাম, জিকাইলাম যে আপনারা কারা, কই তনে আইসেন, কিতার লাগে আইসেন। এমন ভাবে তারা আমার দিকে চাইলা, আমি তারা দেখি এক ধরনের চিন্তিত হয়ে গেলাম। কারণ হইল এই মহিলা সকল এমন উঁচা উঁচা মহিলা, লম্বা লম্বা সুন্দর সুন্দর সুঠাম দেহি, এত সুন্দর পরিষ্কার চেহারা লইয়া তারা হাজির হইলা। তারা দেখিয়া অবাক দৃষ্টিতে চাইলাম, তারার মাঝখানে কোনো একজনে জবাব দিলা, ও আমেনা তুমি চিন্তা করিও না গো আমেনা, আমরা এই জগতের কোনো সাধারণ মহিলা নাই, আমেনা গো আমরা এই জমিন তো নে আমরা আইছি না, তোমার পেটের ভিতরে আখেরি জামানার পয়গম্বর রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার সময় হইছে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাত্রী মহিলা হিসাবে কোনো না কোনো মহিলা মার পাশে থাকে, সাহায্য করে। ওগো আমেনা তোমার পেটের ভিতরে যে বাচ্চা আখেরি জামানার নবী, তামাম নবী অখলর নবী, রসুল অখলর রসুল, এই নবী তামাম বিশ্ব জগতের নবী। এই নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার সময়
দুনিয়ার কোনো সাধারণ মহিলা দিয়া তোমারে সাহায্য করাইরা না আমেনার কুটিরে পুণ্যময়ী নারীরা মরিয়ম আসিয়াও বিবি হাজেরা মরিয়ম আসিয়াও বিবি হাজেরা স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার খুলে এলেন নূর নবী চাঁদ আমেনার খুলে এলেন পূর্ণিমার চাঁদ সুবহানাল্লাহ আল্লাহ কবি নজরুল রে জান্নাতের উচ্চ মুকাম দান করুক আমিন এক মোল্লাই ওয়াজও কইছে কবি নজরুলে শিরিক করিয়া গেছে হায় রে একজন কবি আসলা কিন্তু আল্লাহ রসুলের সামনে কিতাব তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে জুড়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের মার কুলোর মাঝে আল্লাহ পূর্ণিমার চাঁদ দান করছে সুবহানাল্লাহ আর এই চাঁদ দুনিয়ার কোনো চাঁদর লগে তুলনা চলে না রে ভাই তুলনা চলে না নবীজির মার দেশ দুধমার দেশ হযরতে হালিমার দেশ তায়েফ মক্কা শরীফ তো নে প্রায় 119 বা 21 কিলোমিটার দূরে তায়েফের জমিনে আমি গুনাহগার দুইবার আল্লাহ আমার সফর সুযোগ দিয়েছে আজ পর্যন্ত তায়েফের জমিন মা হালিমাতু সাদিয়ার সেই ঘর খান এখন পর্যন্ত জগত সাক্ষী হইয়া আছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু এখন হালিমাতু সাদিয়া যখনই আমার নবীজিরে লইয়া তায়েফের জমিন প্রত্যাবর্তন করলা ফিরিয়া গেলা আমার নবীজিরে লইয়া যখন হালিমা তান দেশ ফিরিয়া যাইন আপনারা জানেন যে তায়েফের জমিন গরিব মক্কার জমিন তনে বাচ্চা নিয়ে তারা লালন পালন করিয়া বিনিময়ে কিছু তারা উপহার উপকৌটন পাইত হযরতে হালিমা আমার নবীজিরে লইয়া যখন তান করে ফিরিয়া যাইন আল্লাহর রসুল রে কুলো নিবার একজনেই হযরতে হালিমার বরকত আল্লাহ দান করিলাইছেন জুড়ে কইনা সুবহানাল্লাহ বাবা আমি পিছনে যাইরাম না অনেক লম্বা কথা হযরতে হালিমার বুকুর দুধের মাঝে আল্লাহ বরকত দিলাইলা হালিমার গাদার মাঝে আল্লাহ বরকত দিলাইলা বকরির ফালর মাঝে বরকত দিলাইলা সব ভাই বরকত হয়ে গেল একদিন হালিমার বান্ধবী হালিমার সঙ্গী সাথী মহিলা হল হালিমাতু সাদিয়ার ঘর এখন পর্যন্ত এই ঘরখান আছে বাবা যে ঘরের মাঝে আমার নবীজির শিশু জীবনের 60টা বছর কাটাইছেন সুবহানাল্লাহ হালিমার ঘর হযরতে হালিমার ঘরে একদিন বান্ধবী ইয়া হাজির হে হালিমা হালিমারে আমরা তায়েফের মহিলা হল তোমার বান্ধবী হল আমরা একটা বিশেষ কারণে তোমার ঘরে আইলাম হালিমা সত্যি করে জবাব দেও তোমার কি তোমার স্বামীর প্রতি কোনো দয়া দরদ নাইনি হযরতে হালিমা জিজ্ঞান কি কারণে এই প্রশ্নটা আমারে করো হালিমার বান্ধবী হলে জবাব দেন আমরা গরিব দেশের মানুষ যে কারণে আমরা অভ্যাস হইলাম প্রত্যেক দিন রাত্রিবেলার খানি যখন আমরা খাইবার দরকার মনে করি আমরা মাগরিবের সাথে সাথে অর্থাৎ দিনের আলোটা গড় থাকা অবস্থায় আমরা খুব কম সময় বাতি জ্বালাইয়া আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমানির প্রস্তুতি লইলাই কারণ কিতা বলে যদি বেশি সময় বাতি জ্বালাই তাইলে আমরা তেল খরচ হইব আর আমরা গরিব মানুষ যত বেশি তেল খরচ হইব আমরা এই খরচটা আমরা খান্দ বুঝা হইব এই কারণে রাতকুর খাবার আমরা যত তাড়াতাড়ি পারি আমরা আগুয়ান খাইয়া ঘুমাই যাই হালিমা গো অবাক লাগে গো হালিমা
আজ বহুদিন ধরে তোমার ঘরের দিকে আমরা রাত্রিবেলা যখন লক্ষ্য করি তখন দেখি যে তোমার ঘরে সারা রাত বাতি জ্বলে, তোমার ঘরে বাতিটা কেনে তুমি বন্ধ রাখো না? হযরতে হালিমা জবাব দেন, রে বান্ধবী সকল, তোমরা শুনলে অবাক হইবা, আশ্চর্য হইবা। কসম আল্লাহর, ও দিন তনে আমি হালিমার ঘরে আর বাতি জ্বালানির দরকার পড়ে না। যেই দিন তনে আমার বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আমার গলার মাঝে তুলিয়া লইয়া আইছি, আমার ঘরের ভিতরে এই বাচ্চা মুহাম্মদ যেই দিন তনে আইছেন, এই বাচ্চা আমার ঘরে থাকা অবস্থায় মাগরিবের পরে যখন রাত্রিবেলা অন্ধকার নামে, এই সময় আমার বাচ্চার চেহারা মুবারক তনে নূরের আলোর জুতিয়া আমি হালিমার সমস্ত ঘরটা আল্লাহ আলোকিত বানাইলাম। এই জমিনে আল্লাহ আমার নবীরে কোন নিয়ামত দিয়া বানাইছে রে ভাই। হো কি মানে হো মুসলমান, মিলাদুন নবীর মাহফিল না করলে ইটা কথা ভাইতা মাতবা ভাইয়া। আমার লাগা লেখ না দানে আস্থা জীবনও যদি নবীর জন্মর আলোচনা করি এর বাদেও শেষ করা যাইত না। খেনে বলে আল্লাহ রসুলের জীবনের জন্মকালীন এমন কিছু বিষয় হল সৃষ্টি জগত কিয়ামত পর্যন্ত মানুষে আলোচনা করলে আনন্দ পাইব, জানর মাঝে তৃপ্তি অনুভব করবো। সুবহানাল্লাহ। আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জনের লক্ষ্যে ইটা আলোচনা, ইমান মজবুতির লক্ষ্যে ইটা আলোচনা আমরা দরকার আছে নি না নাই? আর তুলিয়া খাও দরকার আছে নি না নাই? আমার ভাই হল বন্ধু হল ও ফ্রান্সর মেকুর না কুকুর কি গিয়ে আমার নবীর ব্যঙ্গচিত্র করে। আমি কই রে মেকুর, তোর লাগান সারা দুনিয়ার মেকুর হলে তো আমার নবীর চেহারার বর্ণনা জানলে তো তুই চিত্র সারা দুনিয়ার আর্টিস্ট সকল আনিয়া দেখোস না আমার নবীর চেহারার বর্ণনা মিলাইতে পারে। ঠিক না? ঠিক না? সারা পৃথিবীর আর্টিস্ট সকল আনিয়া দেখ, আমার নবীর চেহারার লোকে তুলনা করবার কোনো সুযোগ নাই। ব্যঙ্গচিত্র তুই কিতা করতে আর কিতা দিয়া দেখাইতে? আল্লাহর রসুল দুনিয়ায় তো এবার লাখ হাজারো বছর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ নবী দুনিয়ায় তো এবার হাজার হাজার বছর আগে তৌরিত, ইনজিল, জবুর, আসমানি কিতাবগুলোর মাঝে আল্লাহ আমার নবীজির চেহারার বর্ণনা, জীবনের আলোচনার বর্ণনার আল্লাহ নিজে অঙ্কন করিয়া দিলেন। এরা বাদরি গেছে যখন সাহাবি গেছলা লুকাইয়া নিয়া দেখাইল বেটা বহুত ছবি, কইল তোমার বাড়ি মক্কাত নি বলে হয় লবা হোসেন দেখি যাও একটা দেখাইতাম। গিয়া গরর ওয়ালর মাঝে দেখাইল 32টা ছবি। আমি বাটি করি আমার মূল বিষয়টা যেতাম যাই দেখাই বাদে কইল মক্কাত যে নবী দাবি করছেন ওটা চেহারার লগে মিল আছে নি দেখছেন? তাই মাথা জুয়াইয়া কইলা না, ই যত ছবি দেখাইরা কোনোটার লগে মিল নাই। এর বাদে নিয়া দেখাইল খাঁসে কামরা তারাইয়া দেখাইল কয়েকটা ছবি, আর বিশেষ করে 2টা চেহারা দেখাইয়া কইল এরারে চিননি দেখছেন বলে চিনছি। লেখে কছেন বলে ও ডাইনর এই নইলা আবু বকর আর এই নইলা উমর। সুবহানাল্লাহ। লেতে বাকি যেন রয়েছেন এই আখেরি জমানার নবী বিশ্বাস করো তো বলে জয় এনতানোর মাঝখানো যেন থাকতে এই নইলা আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই কিতা দিয়া ব্যঙ্গচিত্র করতে রে? তোমরা তো কুত্তা বিলাইয়ের কার্টন দেখিয়া ওতার জীবন তোমরা বানাইছে, তোমরা চকুত ওতাও খালি বড় লাগে। ঠিক না? ঠিক না? আজকে পশু পাখির চেয়েও নিকৃষ্ট জীবন কাটায় তারা, যে গুন্তর গেছে মা বোনের কোনো পরিচয় নাই, ভাই বোনের কোনো পরিচয় নাই। আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে এই জমিনের মাঝে মুসলমান অগলোর মাঝে এই ঐতিহ্য এখনো আসেনি না নাই? আসেনি না নাই? আজকে তারার কারণে জাহিলিয়াত দুনিয়ায় ফিরিয়া গেছে। ঠিক না? ঠিক না? পশু পাখির লেখান এখন চলাফেরা শুরু। আমার ভাই হল বন্ধু,
আল্লাহ রসুলের ইজ্জত আজমত আমরা বাড়াইছি না, বাড়াইছেন কে? আল্লাহ বাড়াইছেন। এখন আল্লাহ যদি কাউরে চুলো ধরি টানেন, সারা দুনিয়ায় টেঙ্গ ধরি পারবে তো লামাইতা, পারলে লামাইলাও, পারলে লামাইলাও, সারা দুনিয়ায় টানলে খামে আইতো নাই। এক ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়েক ফিরিস্তায় যত দরিয়া রাখলা, সারা নমরুদ বাহিনী টানিয়েও খামে আইছে। সুবহানাল্লাহ কই না? ই আল্লাহ আসেন নি এখনো? না গেছেন কি আমেরিকার হোয়াইট হাউসে দিয়ে? কিন্তু সতর্ক চলেন জানো, আমরা ইমানের জজবাই মরি যার আছে। এটা নবীর আলোচনা শুনলে মুসলমান হকলর দানের মাঝে জেলা দানে খোরা খাইতে খাইতে জেলা শুকনার মাঝে বলিয়া টান দিলায়, ঠিক ওলা ওয়াজ নসিহত ছাড়া নবীর উম্মতের মাঝে ওলা একটা টান দিলায়। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে ঈদে মিলাদুল নবীর আলোচনা করো, সিরাতুল নবীর আলোচনা করো, দেখবা না মুসলমান হকলর ইমানি জজবা আল্লাহ আরবার বাড়াইয়া দেবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহ মুসলমান হকলর ইমান রে তাজা করার সুযোগ দিচ্ছেন না, দিচ্ছেন না? আমার ভাই হকল বন্ধু অনেক লম্বা মাত্র যাই কি মাতারে আল্লাহ আস্তে মাফ করুন জানো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ে কইন, এরারে আমি জিকাইলাম যে আপনারা কইতো নে আইছেন, মনে আছেন না? ভাবিলছ জি জিকাইলা যে তুমি আপনারা কইতো নে আইছেন, তখন তারা পরিচয় দিল আমি না, আমরা আর কেউ নাই, আমরা জান্নাত তো নে আল্লাহর হুকুমে আইছি আপনারে সাহায্য করার লাগি। যেহেতু আপনি রহমতুল্লিল আলামিনের মা, কিছু সময় বাদে আল্লাহর হাবিবরে আল্লাহ দুনিয়ায় তশরিফ জমির নবীর জন্ম আওয়াটা আমার লাখান হয়েছে তো ইস ইস ওনা ওরা মনে রাখিয়া চলেন জানো। খালি ফট্টারি খালি বলে না না এই তো আমি জেলা আইছি, ওই রে ভাই তুমি জেলা আইছো ইলা হাসা। নবী মা বাবার মাধ্যমে জন্ম নিছে নিকান আমরা স্বীকার করি, কিন্তু বন্ধু নবীর আওয়াটা আর আমার আওয়াটা এক সমান নাই। আমি এইবার 1 মিনিট আগেও কেউ জানে না আমি কিতা ইয়ার বেটা ইয়ার নি না বেটি ইয়ার, বুয়া ইয়ার না বুড়ি ইয়ার, ইংলিশ ইয়ার না বাংলা ইয়ার, কইতো না কেনে কইতে পারতো না। কিন্তু আমার নবী দুনিয়াইতে এইবার আগে আসমানি কিতাব আল্লাহ রেকর্ড দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ, ঠিক নি না? ঠিক নাই? আমেনারে আল্লাহ পরিষ্কার স্বপ্নে দেখাইছেন, আব্দুল মুত্তালিব রে স্বপ্নে দেখাইছেন। ও আব্দুল মুত্তালিব, কিতা চিন্তা করো, তোমার গরো আমি এক বাচ্চা দিলাম, তাম দুনিয়ার জগতের সর্দার। সুবহানাল্লাহ, এরদা নবীর আওয়াটাও আমরা লাখান নাই। আমি দুনিয়ায় আইছি নাফাক হইয়া, আমার মান নাবির লগে আর আমার নাবির একটা সম্পর্ক আছিল। দাত্রী মহিলা যারা আছে এরা খাটিয়া আলাদা করিয়া আমার মারে আর আমারে আলাদা করছে। নবীর বিষয়টা হলো আসিল জি না। আমি গোসল করিয়া পবিত্র করা হয়েছে আমারে, আমার মার বেরতে নেওয়ার বাদে রক্তে আমি লাল হয়েছি। অপবিত্র রক্ত আমার শরীরের মাঝে, আমার মুখর মাঝে, নাকর মাঝে, খানোর মাঝে, শরীরটা অপবিত্র অবস্থায় আমারে গোসল দিয়া পবিত্র করা হয়েছে। কিন্তু হযরতে আমেনা ফরমাইন, আমার বাচ্চারে আল্লাহ জান্নাতি হাউজে কাউসার দিয়া পবিত্র করিয়া এই জমিনে পাঠায়। আমার লাখান নবী আইছেন নি? না তো গাইছেন নি? না গো ভাই, এটা ইগনাইন তোরে বন্ধু একটু বিচার করি মাতন জানো। নবী দুনিয়ায় আইছেন মা বাবার মাধ্যমে, আমরা কই নবীর জন্ম হয়েছে, কিন্তু আমরার মতো না। ঠিক নবীর দুনিয়ায় তলে যাওয়াটাও আমরার মতো না। ও ভাই, নবীর দুনিয়ায় তলে যাওয়া কিলা আমার লাগান হয়ে যাব। হযরতে আজরাইল আলাইহিস সালামে একমাত্র আমার নবীর দরজা ছাড়া আর কোন দরজা জীবনে গিয়া অনুমতি লইছেন না যে ভিতরে আইতাম নি না আইতাম। সুবহানাল্লাহ কইতা নাইনি? জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, হযরত আজরাইল আপনার দরজাত অপেক্ষা কররা, অনুমতি দিলে আপনার গরু হামাই। আমি মোল্লা বেটার মৌতের আগে অনুমতি লইবা তো? আমেরিকার প্রেসিডেন্টের মৌতের আগে অনুমতি লইবা বলে স্যার মে আই কাম ইন স্যার, এক্সকিউজ মি স্যার, ওটা কিছু আসেনি। আমি আইতো না স্যার, কোন রাজা বাচ্চা কোন কাউর দ্বারা কোনো পাওয়ার নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছা হইছে আপনি নবী যদি দুনিয়াইতে নে যাইতা কি চাইন, আল্লাহ আপনার লাগি অপেক্ষা কররা, আপনি নবীর অপেক্ষা আছেন। আল্লাহ আপনি ইচ্ছা করলে দুনিয়াইতে নে তশরিফ নিবাগি, যদি আপনি নবী দুনিয়ায় থাকতা চাইন, ওটা আপনার এখতিয়ার, আপনি দুনিয়ায় থাকতে পারেন।
আমার নবী আমার লাগান গেছেন দুনিয়াইতে নেই বন্ধু জুড়াতে অনুরোধ করব আমার মৌত আমার ইন্তেকাল আর নবীর ইন্তেকাল কোনো সময় এক সমান নাই নবী ইন্তেকাল করছেন মুহূর্তর লাগি নবীর মৌত হইছে ইন্তেকাল করছেন ঠিক কিন্তু প্রত্যেক নবী অগলরে আরবার মুহূর্তর মাঝে কবর শরীফ আল্লাহ সশরীরে জিন্দা করে দিয়েছে খালি জিন্দা করছেন না এরারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিশেষ রিজেকেরও ব্যবস্থা করে ইয়া কিদা বিশ্বাস আমরা আছেনি না না মনে রাখুন জান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন ও জন্মের আলোচনা খান ইমাম সাহেব যখন কইলা আর নবী যখন দুনিয়ায় তশরিফ আনলা ওখান ইমাম সাহেবের মুখে আমরা শুনিয়া কিতা করি বলে আমরা মহব্বতে নবীরে ইজ্জত দিতাম করি বা নবীর ইজ্জতে মায়া করিয়া আমরা একটু খাড়া হইয়া নবীরে সালাম দেই আমার জুড়াতে অনুরোধ কোনো ভাইয়ের বুঝতে ভুল হইলে আমারে প্রশ্ন করেন যেন আমার তৌফিকে দিলে আমি জবাব দেব না পারলে আমার কোনো উস্তাদ আমার বড় কেউরে আনিয়ে আমি জবাব দেওয়ার চেষ্টা করি আমার কথা পরিষ্কার নিয়ে যাবো আমরা কিতাল লাগিয়ে খাড়া হই বলে ইমাম সাহেব যখন কইল আসিয়া তো মারিয়ামু ফি নিসাতি মিনাল হাজিরাতিল কুদসিয়া কইন নানি এর বাদে কইল মাগাজাল মাগাদ ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়াতা আল্লাহু সাল্লাম কইনি নবীর জন্মের আলোচনা কইয়েন নবী দুনিয়ায় তশরিফ আনছেন ওখানে নিয়ে আমরা ব্যস্তনে বেশ মহব্বতে খাড়া হই শব্দটা সবে কইতে হইব দয়া করে দিলে কইতে হইব কিতায় খাড়া হই মহব্বতে খাড়া হই কিতায় খাড়া হই মহব্বতে খাড়া হই নবী অন আইছেন ইকান মনে করিয়া নাই নবী অন আইছেন খাড়া হই দাও ইকান মনে করিয়া আল্লাহর দোয়াই জুড়ে এখন মাত্র হইব নবী অন আইছেন ওখান কইয়া আমরা খাড়া হই না মহব্বতে খাড়া হই আজ দুনিয়া দেখাইয়া কিলা খাড়া হই আল্লাহ মিছিল দি কিতা করতে বুঝার বিষয় মিছিল দিয়েছ না নাস্তিক মুরতাদর দিলে আমরা নবীর মহব্বতে খাড়া হই আমরা নবীর কিতা খাড়া হই যদি আমার কোনো বাইর বালা লাগে না আমার বাইর লগে আমার কোনো দয় দরবার মাতকা কোনো দয় দরবার কোনো মন কষাকষি কোনো জাতর হিংসা নাই আমার বাইর ভাল লাগে না আমার ভাইয়ে বইয়া সালাম দেখ আব্দুল্লাহ আদন মাহফিলে বইয়া পয়লা যে খুতবা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইলা আমরা খুতবা পড়ি না পড়ি না মাতকা পড়িনি নমাজও তো আত্তাইয়াতুত আমরা নবীরে বইয়া সালাম দেইনি ঘুমাইবার সময় হুতি রইছি আমি যদি দুরুদ বলি বলি সালাম দেই নবীর অসুবিধা আছে নি মসজিদে আমাইতে কাবা শরীফের মেইন হেরেমর দরজার মাঝেও লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাড়া হইয়া গিয়া আপনি মসজিদে আমাইতে সময় মসজিদের ভিতরে ডাইন ভাড়াইয়া নবীরে সালাম দিয়ে আমাইতা আমরা নবীরে সালাম দেই মহব্বতে খাড়া হইয়া এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই হ্যাঁ আমরার মাঝে কোনো কোনো ভাই আছেন অতিরঞ্জিত করেন বিশ্বনাথর মুসলমান সিলেটর মুসলমান পরিষ্কার জানিয়া রাখো যে গুনতে মিলাদ শরীফের নামে বেদাতর নামে অতিরঞ্জিত করেন আল্লাহর কসম দিয়া কইলাম ফুলতলি সাহেব তো না ফুলতলি সাহেবের একটা আধা গুলাম হইতার লগে কোনো সম্পর্ক নাই আমরা অতিরঞ্জিত নাই চেয়ার খাড়া করিয়া রাখবো নবিয়া ইয়ন বইতা হে মিলাদ সালাম দে আমরা একদিন চেয়ার একটা সাজাইয়া রাখছিনি দূরে মাথা রাখছিনি আমরা মিলাদুন নামে চেয়ার বানাইছিনি আমরা মিলাদুন নবীর নামে বড় খেক একটা বানাইয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ ইটা কইছিনি মাতকা কইছিনি যদি প্রমাণ দিতে পারেন তো কইন যান আমরা একদিন খেক কাটিয়া ফুর্তি করছি না আমরা একদিন মিলাদ শরীফের নামে ইদাতর বন্ডামি করছি না করি না আমরা মাজারও যাই জিয়ারতর লাগি সেজদা করার লাগি না ঠিক না ঠিক না ফুলতলি সাহেবের একটা মুরিদ মাজারও সেজদা দেয় না মাজারও যায় মাজার জিয়ারত করার জিয়ারতর লাগি যাই আমরা জেলা মদিনা শরীফ নবীজিরে সালাম দেওয়ার জিয়ারত করার যাই ঠিক শাহজালাল ফুলতলি সাহেব ও বিশ্বনাথী সাহেব জেলার দরবারও আমরা যাই
মূলতে আমরা যাই কি তার লাগি জিয়ারতর লাগি খেনে আমার গরিবের ভিতরে আইছে যে আজকে আব্দুল আহাদ বিশ্বনাথ খুব সুন্দর ওয়াজ করতে পারলা পরিবেশ পাইলিছ কিন্তু এই বিশ্বনাথ তারে কত মানুষের মেহনতে এই বিশ্বনাথর জমিন আবাদ হইছে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে আল্লামা বিশ্বনাথী রহমতুল্লাহ আলাই আল্লামা বিশ্বনাথীর হযরত ইসাক আহমদ সায়দা রহমতুল্লাহ আলাই শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে যে আল্লাহর ওলির উসিলাই জমিনের মাঝে হক্কানি সিলসিলার তরিকতর কাজে আল্লাহ প্রতিষ্ঠিত করিয়াছে সুবহানাল্লাহ আমার ভাই সকল বন্ধু সকল এইভাবে দেশে বিদেশে কিছুদিন আগে আমরা সিলেটের গৌরব শেখুল হাদিস আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগি সাহেব বিয়ানীবাজারের বড় এক প্রবীণ আলিম অসংখ্য কিতাব হল যে আল্লাহর বন্দা লিখিয়া গেছেন মঞ্জুল আলী সাহেব বিশ্বনাথী সাহেব বালাউটি সাহেব এই ধরনের বড় বড় আলিম উলামা হল যারা এই জমিনে খেদমত করিয়া গেছেন সত্যিকার অর্থে এরারে আমরা দেখছি জীবনে কোনোদিন মিলাদ শরীফের নামে কোনো জাতর বন্ডামি তারার গেছে আসিল না কোনোদিন চেয়ার ধান তৈছেন না মিলাদুন নামে খেয়ে গুগ বার্থডে কিচ্ছু পালন করছেন না লেতে করছেন কিতা লে বেষ্টনে বেশ সিন্নি সালাওয়াত করছেন আইসকু আমার লাখান বহুত নাদান কাঙ্গা লখলে বহুত আল্লাহর মায়ার বন্ধ হলে আজকুর পবিত্র দিন রোজা রাখিয়া নবীর মিলাদুন নবীর করছে না অসংখ্য মানুষ এই রবিউল আউয়াল চাঁদ বহুত মুসলমান আছে নবীর মিলাদুন নবীর চাঁদে ইজ্জত দিয়া রোজা রাখে তিলাওয়াত করে কেউ খতম আদায় করে কেউ তাসবিহ তাহলিল করে সদকা খয়রাত করে আলহামদুলিল্লাহ কইনা মিলাদ শরীফ আপনি সালাম দেন সালাম দিতে গিয়া যদি কোনো বন্ধুর জানে কয় আমি খাড়া হইতাম না আপনার লগে আমার কোনো দরবার নাই আপনি বইয়া সালাম দেখা আমি বইয়া সালাম দেই আমি উঠিয়াও নবীরে সালাম দেই তবে ভাই আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করুন উবানিটা না যাই জিকানটা কইয়া মায়ের খান লাগাই না আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত দেখা বাংলাদেশের কৌমি মাদ্রাসার এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বর্তমান বাংলাদেশের এক ইসলামিক সিপাহ সালার হজরত মৌলানা মামুনুল হক সাহেব আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ কিছুদিন আগে আল্লাহর বন্দায় একটা ভিডিও ফুটেজ আমার এক ভাইয়ে দেখাইছে আল্লাহর বন্দায় উঠিয়া কইছেন যে মিলাদ শরীফ নবীরে সম্মান দিয়া তাজিম করিয়া দেখেও খাড়া হইয়া সালাম দে এতে দুশোর কিচ্ছু নাই এগুলা জাহিজ আছে আলহামদুলিল্লাহ হইন না বাংলাদেশের এক নন্দিত আলিম হজরত মৌলানা অলিপুরি সাহেব শ্রদ্ধা করি আমি আল্লাহর বন্দার একটা ভিডিও ফুটেজ আমি কিছুদিন আগে 1 বছর আগে আমি দেখছি এক মসজিদে তাই বক্তব্য দিয়া কইরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই ধরনের সালাম নবীরে মায়া করিয়াও দেখো বাংলাদেশ তো নেও দে আপত্তির কিচ্ছু নাই এখানে এক গুরু ফিরিস্তা আছেন দিন রাত 24 ঘন্টা নবীর উম্মতের সালাম নবীরে পৌঁছাইয়া দিবার লাগি দায়িত্ব আছে আমরা ইয়াকিন বিশ্বাস আসেনি না নাই মাতকা আসেনি না নাই নবীও না আচ্ছয় নিকান মনে করিয়া আমরা কোনোদিন নবীরে সালাম দেই না ইয়াকিদা আমরা নাই দয়া করি কোনো ভাইয়ে ফিতনা করার চেষ্টা করেন না জানো একটা জোয়া আছে আল ফিতনা তু আসাদ্দু মিনাল কাতল ফিতনা করা হইল কতল করার চেয়ে আরো মারাত্মক জঘন্য ইনো 1000 মানুষে মিলাদুন নবী বা মিলাদ শরীফ নবীরে খাড়া হইয়া সালাম দিরা আমি একজন একলা বোয়াটা মুনাসিব নি আপনারা বিচার করুন মাতকা আমি একজনের কারণে ইনো ফিতনা লাগানি মুনাসিব নি ইনো সব মানুষে নবীরে বইয়া সালাম দিরা আমি আব্দুল্লাহ দেখলা উঠিয়া অন্য কিল খাইবার দরকারটা কিতা মাতই না গেলে বসাবো কোন ই ফিতনা আমরা করতাম না দয়া করি মাতকা ই ফিতনা আমরা করতাম না সবচেয়ে বড় কথা হইল আমরা মিলাদ শরীফ রে একদিন ফরজও কইছি না ওয়াজিবও কইছি না সুন্নতে মুআক্কাদাও কইছি না এটা কিচ্ছু নাই আমরা মিলাদ শরীফ রে মুস্তাহাব কাম কই আর আলী মোগলরে জিকান জানো মুস্তাহাব বা মুস্তাজান যে শব্দটা একটা হইল যে কাম করলে নাকি না করলে গুনার কোনো বিষয় নাই আমার কথা বুঝাইতে পারছি কিনা জানি না যে কাজ করলে নাকি না করলে গুনার কিছু নাই আপনি অজুর বাদে 1 কুরু পানি অজু শেষ 1 কুরু পানি আপনি আতর মুঠিত লইছেন লইয়া আপনি পানি ফুটাই নিতে দিছাইয়া আসমান মুখা শাহাদাত আঙ্গুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানে দি
ইশারা করিয়া এক কুরু পানি আপনি পান করকা নবীজির জইল যে এই মানুষটারে কিয়ামতের ময়দানে আমি নবী শাফাআত করিয়া জান্নাত ই খাসটা হইল মুস্তাহাব বা বেষ্টলে বেজ আপনি সুন্নত সাবিত করবা ই খাসটা করলে নাকি না করলে গুনার কোনো নাই না কেন ইকালে মায়ের করার দরকার আছে মাথরে হইয়াই মায়ের করার দরকার নাই হ্যাঁ ইদানিং বহুত বাইয়াইতে বন্ডামি শুরু করছেন মিলাদ শরীফের নামে যেটা বন্ডামি বার হইছে আল্লাহর কসম দিয়া কইলাম এই মসজিদে বইয়া এই ধরনের বন্ডগুলোর লগে আমরার অর্থাৎ ফুলতলি মাসলকের কোনো একজন সাধারণ মুসলমানের কোনো জাতর সম্পর্ক আর দুনিয়া দেখাইয়া কোনো জাতর সম্পর্ক তার লগে কোনো সম্পর্ক আমরা নাই বন্ডগুলোর লগে আমরা কোনো সম্পর্ক নাই আমার ভাই সকল বন্ধু কর 4 নম্বর খাম যেখান আমরা করি ইখান হইল মিলাদ শরীফের মাঝে আমরা একজোড়া দোয়া করি মাতকা 4 নম্বর খাম আমরা কিতা করি দোয়া করি দোয়া করা না যাইস তো মাত্তা নাই দোয়া করা বালা খাম না খারাপ খাম সারাটা কুরআন শরীফ আল্লাহ দোয়া দিব রাই রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলান ইলা কত হাজার দোয়া কুরআন শরীফ আতো না নে বাসাও আল্লাহ নিজে কইয়া দিরা উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে তুই চা আমি তোর চাওয়ারে পুরা করি দিই আল্লাহ রাসূলে ফরমায় না দুআ মুখুল ইবাদত দুআ হইল সব ইবাদতের মগজ বা মূল তে দোয়া করলে সব ইবাদতের মূল কাম করা হইল এখন দোয়া করলেও যদি কোনো বাইরে আপত্তি হয় ই বাইরে আমি কিচ্ছু কইতাম না আমি খালি ওখান কইম ভাই তোর মনে কর দুয়ার বা নেকির দরকার নাই এটা তুই করতে চাইরে না শোনা পাইলো মই গুনাহগার মরে করিয়া আমরা তা নেকি করবা সুযোগ কান দে আল্লাহর দোয়াই বেড়া লাগাইয়া মারিছা মরে মাতই না আমি গুনাহগার আমার দুয়ার দরকার আমার নেকির ওই চেয়ারম্যান যাবে একটু আগে কইছি ভাই খাস করে দোয়া কেন রাখেন জানো আমরা আপনারা দোয়াতে আমরা আসিনি তাই নুটিয়া কইরা আপনারা আমরা লাগি দোয়া করতা ও যে আমরা মানুষের ভাইলে কই চাচা দোয়া গান করি ও মামা দোয়া গান করি ও মই দোয়া গান করি রে গো মারে কই মাই একরা দোয়া করি কিতাল লাগে কইতে পারতাই না বন্দায় কোনো কাম দিয়ে আল্লাহর কাছে অত খুশি করতে পারে না বন্দায় যখন তার পবিত্র আত্মা নাই আল্লাহর কাছে ফাতাইলাই আল্লাহ ফিরিস্তা লয় সাক্ষী রাখিয়া কয় দেখো আমার গুলামে দুনিয়ার কোনো দরজা তাত না ফাতি আমি আল্লাহর দরবার ও আল্লাহ ওখান লইয়া মাই শুনা ভাই আইনু মাইর করিও না ভাল লাগে না ভাই তুই দোয়া করিস না তবে মাইর খান লাগাইছি মাথই না খালে বাসা হবে মাত বুঝাইতে পারছি না এর বাদে কিতা লের বাদে হইল শেষ কামটা করি একটু হইল আমরা মিলাদ শরীফ বা মিলাদুন্নবীর তৌফিক আন্দাজে আমরা একজোড়া সিন্নি সালাওয়াত মাতক্কা বাসা আমরা কিতা করি সিন্নি সিন্নি বুঝেননি সিন্নি করেননি এ বেটাই ওয়াজ করছে ইয়া আল্লাহ বেটাই ওয়াজ করছে রে উঠিয়া কইছে তোমার বাবা মরে গেছে তোমার মা মরে গেছে যদি তুমি সিন্নি করছো তাইলে সাথে সাথে তোমার মা বাবার খবরে আগুন জ্বলে আমি দে চাষা লাগাইয়া দে যখন আগুন লাগছে তে পারলে লাগড়িয়া গইয়া দেখবে ও লাফর মানের ইকাল হইলে কই রে ও মুসলমান ওখান কইতে আসিল না বলে সিন্নি কান করলে জুইতে যাইতে করিও গরিব দুঃখী মানুষ দেখিয়া পারলে খাবাইও বড় লোকে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব এরা আল্লাহর 12 মাস বালা খাইরা এরা রে দাওয়াত না দিয়া পারলে ফকির রে এক গরিব মিসকিন রে পারলে খাবাইও ইনো লাভ বেশি ওটা বুঝাইতো নানি উঠিয়া কয় সিন্নি করা তাই শিরিক হয়ে গেছে ই কি জাত কোম্পানি কুল্লো রে ভাই শিরিক ছাড়া কিছু বার হয় না ও আল্লাহর দয়াল শোনা ভাই যাইলো সিন্নি গান করেন জানো আল্লাহ রসুল রে সাহাবিয়ে গিয়া জিকাইলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে দামি বা উত্তম মানুষকে নবী তো কইতা পারতা যে মানুষ সবচেয়ে বেশি নমাজ পড়ে নেন দামি যে মানুষ সবচেয়ে বেশি সুন্দর কাপড় কিন্তু নেন দামি ওটা তো কইতা পারতা নবী উঠিয়া কইলা আমার যে উম্মতের মাঝে 2টা খাইসলত থাকবো 2টা আমল থাকবো একটা হইল পরিচিত অপরিচিত চিনবর্ণ নাই যারে দেখবো আসসালামু আলাইকুম আমার কথা কান পরিষ্কার নিছা আমার নবী কইরা আমার উম্মতর একটা খাইছিল তো হইল পরিচিত অপরিচিত মানুষের দেখলে পয়লা সালাম দিব
আমার উম্মতর মাঝে বালা উম্মতর একটা গুণ হইল সুবহানাল্লাহ কই না আর 2 নম্বর গুণ কিটা বলে বেশি বেশি করে মানুষরে খাবাইব বেশি বেশি করে মানুষের কিটা করব আমরা খাইছিলত কোনবা দিয়ে আগুয়াই খাবানি বা আগুয়াই না খাওয়ার বা আগুয়াই বাজারও গেলে চার দোকানও বইলে বিল দিতে সময় খালি ফগে তো হারাই আর বারবারে কয় ভাই যান আমি দিলাই বলি ইবা কইয়া কয় মনে মনে কয় চাচা দিলা ও আল্লাহ ই কি খাইছিল তে পাইলো রে ও ওখানেই তা ছাড়িস না আল্লাহর দই সারা খান কইয়া দয়া করে ইটা করিস তোমরা আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে টুকরা টুকরা খান ছাড়িস আমার মা খুজরানি বাসাব আপনি খাবানির মন করুক দেওয়ার মন করুক আল্লাহর রাস্তা দেওয়ার মন করুক দেখ মানে আল্লাহ আপনারে দেওয়ার পথ করিয়েছে ই নাই খালি আমি আটকে থাকি খালি আটাইয়া রাখি কিলা ফুয়া কইছিল আব্বা কমলা আনিও একদিন কমলা আনছে বাদর দিনও কয় কমলা 2-3 দিন আনিয়া কয় ই যে লগ ধরছে ফকির বানাই দিব বাদর দিন আনিয়া দিলাইছে খাতা জামি যাইতা কই যাইতা এখন কমলা খাইয়া লাগছিল মজা কাটা লামির খাইয়া কয় ইলা খেলে বলে 3 দিন বাদে খাইলে তিতা হই যায় আল্লাহ মাফ করো আমরা ও খাইছিল তো রই গেছি শোনা ভাইয়া আপনারা ঠিক হইয়া চলি যান খাবানির মন যদি করেন খাবাইতা যদি পারেন খাবানি বলতে খালি মানুষের নিয়ে মুরুখ গুছ খাবাই যাইলা নাই মল মানক কইলা যে আমি একজন বাইরে এক মুসলমান দে ভাললে একটা চকলেট হারিয়ান না চকলেট 1 গ্লাস পানিও যদি আমি নিয়ে খাবাই আউটত তো খাবানি হইছে মাতই না রে বাসাও সিন্নি সালাওয়াত করছেন বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী বন্ধু হলে মিলাদুন্নবী বণিক সমিতির ভাইয়েতে মিলাদুন্নবী আল ইসলা তালামিজের ভাইয়েতে মিলাদুন্নবী এলাকাবাসীর মিলাদুন্নবী যে কোনো এরিয়াত মিলাদুন্নবীর মাহফিল হইলে হুজুরা সিন্নি করেন ই সিন্নিক নাইন বেটাগিরি দেখাইবার বিষয় না আল্লাহর রাস্তে মানুষের খাবাইবার লাগে মাতকা কোনটা খাবাইবার লাগে কুশিস ই সিন্নি করিয়া আনলে খালি মাইসে খাই না রে ভাই অনেক সময় দেখা যায় গরু গুস্তর একটা হাড্ডি এক মুসলমান মুসল্লিয়া খাইয়া ইটা ভালাই দিছেন এক কুত্তা নিয়া খাইয়া তার তৃপ্তি লাভ করে ও সিন্নির 2-4টা বাদ পড়ে অনেক পিঁপড়ায় দেখা যায় হে নিজে খায় তার গাতনিয়া তার বাচ্চা ইন্তরেও নিয়ে খাবে খাবানি বাসাও কর ও সবটা মিলাইয়া ওদের খাবানি জিনিসটা নবীর উম্মতের মাঝে বালা মানুষের খাম আর সিন্নি তো বাবা আজ নতুন কোনো বিষয় নাই খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আহলে সুফা যারা আসলা এরা নবীজির গর্তনে যে তা পাইছেন সময় সময় ও তারে বাটি সিঁড়ি সিন্নি লাগানো সুবহানাল্লাহ হইতা নাই কারবালার ময়দানেও সিন্নি হয়েছে শাহজালাল সাহেবও সিন্নি করছেন খাজা মঈনুদ্দিন চিশতিও সিন্নি করছেন যুগে যুগে যত অলি আল্লাহ হলাইছেন এরা সিন্নি করছেন আজ নয়া খেয়ে কোন বাইয়ান বারইল রে ভাই উঠিয়া কয়ে মা বাপ মরছে সিন্নি করছে তাইলে সাথে সাথে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে মাই গো হে কন্ট্রাক্টর ইনছে কি আগুন জ্বালানো আল্লাহ আমার ভাই অকল বন্ধু অকল বেয়াদবি মাফ করেন জানো যদি সিন্নি না যাই খাম ওই তো হক্কা চাই ই 100, 200, 250টা গরু জব করিয়া বলতলি যাওয়ার বাড়ি মানুষের ই খাবানির দরকারটা কিতা আছে ই গতকালকের মিলাদুন্নবীতে গরু ওটা জব করিয়া এই সিন্নি করার দরকারটা কিতা আছে বলে না ইটা খাম হইল নবীর উম্মতের মাঝে বালা মানুষের খাম সুবহানাল্লাহ এখন আপনারা জবাব দিতে হইব ও যে মিলাদুন্নবীর 4-5টা বিষয় বাংলাম এর মাঝে আপনার আর বুঝ মতো না যাইজ বা গুনার কোনো কাম আমরা করছি শোনা ভাই না তুলিয়া কইতে হইব করছি নি ইনার মাঝে যেটা কাম করছি কুরআন শরীফ তিলাওয়াত দুরুদ শরীফ নবীরে সালাম দেওয়া দোয়া করা সিন্নি সালাওয়াত করা ই 5টার মাঝে কোনো নাজাইজ কাম আছে নি দুনিয়ার মাঝে বালা বালা কাম করছি দুনিয়ার মাঝে বালা বালা কাম করছি এর মাঝে কিছু মানুষ যারা তৌফিক আল্লাহ দেয় রোজাও রাখেন তসবিহ তাহলিল করেন সদকা খয়রাত করেন বহুত নমুনায় আল্লাহর পথে কাম করেন না করেন না সবগুলা মিলাইয়া যদি আপনি এই দিবসটারে সামনে রাখে পালন করেন তাইলে এইগুলা আমার কথা নাই হু আল্লামা ইমাম কস্তলানির কথা দিয়া শুরু করছিলাম আল্লাহর বন্দায় কইরা মূল বিষয়টা হইল নবীর আগমন আর নবীর আগমন না হইলে আমিও আইতাম না আপনিও আইতা না
জগৎ হইতো না, কুরআন হইতো না, কাবা হইতো না, সৃষ্টি জগৎ বলতে কিচ্ছু হইতো না। সুতরাং নবীর আগমনটারে যে মূল্যায়ন করিয়া ই মাসে, ই চান্দ্রে, ই তারিখটারে, ই মাহফিলটারে যে ইজ্জতর চৌকে দেখলো, ই মানুষটা দুনিয়ার শ্রেষ্ঠ এক মাহফিল হয়ে গেছে। এখন আমার যে আপত্তি দিয়া কোনো লাভ নাই, কারণ যদিও আমি কেন কই আর, কিন্তু মূল কথাটা হইল ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, কুরআন শরীফের ছোট একটা সূরা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আপনারা জানেন এই সূরার নাম হইল সূরা কাউসার। দয়া করি মাতো এই সূরার নাম কিটা? আসলে আমি দুঃখিত, আমার মূল বক্তব্য থইয়া আমি ফাতার এক কথা বুঝাইবার লাগি সময় বেশি গেছে, আল্লাহ আস্তে মাফ চাই। সূরা কাউসার তিলাওয়াত করছিলাম। আমি সংক্ষেপে অন্য দুই একটা কথা কইয়া দোয়া করলাম। সূরা কাউসারের শানে নুজুলে যখন আপনি যাইবা, তখন দেখবা যে এই কাউসারটা নাজিল হইছে কাফির কুফারর কটাক্ষ বা নবীজিরে গালাগালির বিরুদ্ধে জবাব দেওয়ার লাগি স্বয়ং আল্লাহ সূরা কাউসার নবীর শানে নাজিল করছে। না বাবা এন জুড়ে কইতে সুবহানাল্লাহ। কাফির কুফার হলে নবীরে গালাগালি করছিল কিতা কইয়া? আবতার কইয়া। কিতা কইয়া? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতারের অর্থ হইল আমরা সিলেটি ভাষায় কয় নির্বংশ, যার কোনো বংশ নাই। নবীরে আল্লাহ যে সাহেবজাদা অকল দিসলা, নবীরে যে ছেলে সন্তান অকল আল্লাহ দিসলা, এই ছেলে সন্তান অকল হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হজরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। কেউ কইছেন হজরত তাইয়িব, আরবার এর নাম আর একটা তাহির হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হলে আল্লাহ যখন জমিন তুলে উঠাইল, শেষমেশ হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুব বার, যেহেতু নবীজির আওলাদ ইন্তেকাল করছে। মা তুজরানি বাসাও নবীর মনটা বেজার। নবীজি কাসেম হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দফন করিয়া নবীজি ঘরের মাঝে যাইয়া বইছেন। এদিকে কাফির মুশরিক হলে মাতামাতি করে আর নবীর সাহাবি হলরে নিয়া সিঁড়ি করে। নবীর সাহাবি হলর সামনে সিঁড়া যে তোমরা নবী যদি অত বালা আছে, তোমরা নবীরে আল্লাহ নির্বংশ আটকুরা বানাইলা, মাত বুঝছই না। তোমরা নবীরে যদি আল্লাহ অত পছন্দ করেন, এই নবীরে আজকে আল্লাহ নিঃসন্তান বানাইলা। ওতা কথা ইয়া সাহাবি হলে নবীরে হুনাইনার কইন ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিক হলে আপনি নবীরে এইভাবে কথাবার্তা করেন। আচ্ছা হোকা জান এমনিতেই বাচ্চা মারা গেছে, নবীর ভিতরে কষ্ট, এর মাঝে ইটা কথা শুনিয়ারলে মনে আরো কষ্ট বাড়াই না, বাড়ে না, বাড়াই নিবা চাও। ও নবীর সব মনের কষ্টরে নবী মন লইয়া, মনের মাঝে খুব দুঃখ লইয়া নবীজি বইছেন। আল্লাহর পক্ষ তো জিব্রাইল আল্লাহ ফাটিয়ে দেন, জিব্রাইল যাও, কাফির মুশরিক হলে আমার বন্ধুরে নির্বংশ আটকুরা কইছে, বংশহীন কইছে। আমার নবীজির এই জমিনের মাঝে এমনভাবে গালি দিয়া বুঝাইতে চার তারা যে নবী দুনিয়াইতনে যাওয়ার বাদে নবীর নাম ই জগত আর কেউ লইতো নাই, নবীর আলোচনা কেউ করতো নাই। সন্তান বাঁচিয়া থাকলে বাপর আলোচনা করে, সন্তান বাঁচিয়া থাকলে বাপর লাগি দোয়া করে, বংশর নাম থাকে। কাফির আগলোর ধারণ হইল আমার নবীর বাচ্চাই নাই, নবী বাদে নবীর বংশ দুনিয়ায় থাকতো না, নবীর আলোচনা কেউ করতো নাই। ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া জানাইয়া দেও, কাফির আগলে আমার বন্ধুরে আবতার হইছে, আর আমি আল্লাহ আমার হাবিবরে খুশি করার লাগি আমি দান করলাম। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ তার হাবিবরে কাউসারের মালিক মানে না। ওই জুড়ে কইতে সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মাঝে কাউসারের অনেক অর্থ আনছেন, কেউ 7টা আনছেন, কেউ 8টা আনছেন, কোনো কোনো তফসির আরো বেশি আনছেন। এর মাঝে একটা অর্থ আনছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কাউসার দান করছেন মানে নবীর ইজ্জত বাঁচাইবার লাগি, নবীর হুরমতর লাগি, নবীর শানরে বাঁচাইবার লাগি, নবীর আলোচনারে জমিনে জিন্দা রাখার লাগি, নবীর প্রশংসারে কিয়ামত পর্যন্ত জমিনে দরিয়া রাখার লাগি আল্লাহ নবীরে কাউসার দান করছেন। অর্থাৎ
নবীর উম্মত হলরে আল্লাহ নবীর রুহানি সন্তান হিসাবে কিয়ামত পর্যন্ত এই জমিনে জিন্দা রাখে আল্লাহ বুঝাইতে চাইছেন হাবিব এক সন্তান বাঁচিয়ে থাকলে জেলা তার মা বাবার ইজ্জতর লাগি জান দিতে চায় এক সন্তান বাঁচিয়ে থাকলে তার বাপরে কেউ গালি দিলে যেভাবে বাপর ইজ্জত রক্ষা করার লাগি হে যুদ্ধ করতে চায় মরতে চায় ওগো আমার বন্ধু আপনারে জানাইয়া দিলাম আপনি নবীরে কাফির রাখলে মুশরিক রাখলে নির্বংশ কইছে আটকুরা কইছে আপনি নবীরে নিঃসন্তান কইছে কিন্তু আমি আল্লাহ কইলাম আপনি নিঃসন্তান নাই আপনি আটকুরা নাই আপনি নির্বংশ নাই বরং আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছি দুনিয়ায় দেখ বাফার সন্তান থাকলে বাফার ইজ্জতর লাগি জীবন দিতে চায় কিন্তু আপনি নবীর উম্মতরে আমি আল্লাহ এমন ভাবে তৈরি করিয়া রাখবো আপনি নবীর ইজ্জতর লাগি যুগে যুগে কোটি কোটি উম্মত হল আপনি নবীর শানর লাগি তারা জীবন দান করবে আল্লাহ সাক্ষী রাখুন এই কারণে আমি পয়লা বইয়া আমি সংক্ষেপে মাতিলাম এই বিষয়টা আল্লাহ কোনোদিন সুযোগ করিয়া দিয়ে আমি বিস্তারিত মাতিম আমার ভাই অকল বন্ধু অকল আজকে নবীর বিরুদ্ধে যে নাস্তিক মুরতাদ হলে কথা কর এটা নতুন কোনো বিষয় না অতীতে হয়েছে মাত্রা নাই অতীতে হয়েছে নি খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থা হয়েছে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বাপ খাত্তাবে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা কইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাফর সামনে খাড়া হইয়া কইলা দ্বিতীয়বার যদি আর নবীর বিরুদ্ধে কথা কইবা কসম আল্লাহর তোমার কল্লারে উমরের তরওয়ালে খাতির করতো না হ্যাঁ তাইলে বুঝা গেল হৌ জমানা তো গিয়া নবীর বিরুদ্ধে মাত্রা একটা নতুন ইতিহাস না যুগে যুগে নবীর বিরুদ্ধে মাত্রা হল 12বার আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে একটা আমরা লাগি লাভ মাতই না কানে বাসা একটা আমরা লাগি কিটা আমরা লাগে ও দৃষ্টিকোণ লাভ আমরা লাগান ইমানদার হল জিমাই গেছিলাম আমরা লাগান ইমানদার হল জিমাই গেছিলাম ঘুমাই যাই আমরার ঘরে ঘরে টেলিভিশনে আমরা রে এক এক জাতর পাগল আমরা রে করছি মাতই না খানে কেউরে ইন্ডিয়ান চ্যানেলে পাগল করছে কেউরে বিদেশি চ্যানেলে পাগল করছে কেউরে ইউটিউবে পাগল করছে কেউরে ফেসবুকে পাগল করছে বিভিন্ন জনরে বিভিন্নতা পাগল করিয়া আমরা ইমান ইকনান্তর মাঝে ড্যাম পোয়া শুরু হয়ে গেছে আর এর ভিতরে দি এক কাফির আমার নবীর বিরুদ্ধে একজোড়া করছে আর ওই সুযোগে আল্লাহ মুসলমান আল্লাহর ইমানরে তাজা করার লাগিয়ে পাওয়ার দাম ঠিক না সত্যিকার অর্থে একটা আমরা লাগি হায়দা মনের মাঝে সাহস রাখুন জানো এই জমিনের মাঝে আল্লাহর হাবিবের ইজ্জতের মতন লাগি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল তারা জীবন দিতে রাজি আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে সময়ের সুযোগে যেন আমরা রে প্রত্যেকটা মানুষকে ইমানদার হলরে যেন সময়ের সুযোগের সন্ধানে যেন আমরা থাকি যুগে যেন আমরা নবীর মহব্বতে আল্লাহ যেন আমরা জীবন খানরে কবুল করেন শহীদি দরজা যেন আমরা লাগি আল্লাহ নসিব করেন হোক আমিন আরো জিরা হোক আমিন আমার ভাই অকল বন্ধু অকল আমার শেষ কত হইব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল তনে আমরা দুইটা জিনিস আজকে লইয়া যাই একটা হইল ইমান রে মজবুত করতে হইলে বাস্তবে আমরা সিরাতুন নবী নবীজির জীবন আদর্শরে আমরা জীবনে লালন করা আমরা অবশ্যই পালনীয় কারণ নবীর সিরাতুন নবী ছাড়া নবীজির জীবন আদর্শ ছাড়া আমার জীবন রে সাজাইবার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ নাই এটা আমি খালি মিলাদুন নবী কইয়া মিছিল দিলে হইতো নাই পয়লা আমার জীবনে আমি নবীজির চিরত্রে লালন করিয়া বাস্তব জীবনে আমি নবীর আদর্শরে আমি লালন করতে হইব আল্লাহ যেন আমরা প্রত্যেকরে কথায় কাজে ব্যবসা বাণিজ্য চলায় ফিরায় প্রত্যেকটা বিষয়ে যেন আল্লাহ আমরা ঘরে বাইরে সব জায়গার জন্য নবীজির সিরতে সুরতে আখলাকে চরিত্রে প্রত্যেকটা বিষয়ের সামনে রাখিয়া সফল জীবন করার তৌফিক যেন আল্লাহ আমরা দান করেন হোক আমিন আমার কথাবার্তা তো কোনো ধরনের ভুল বেয়াদবি হইলে আল্লাহ আস্তে মাফ সৈয়দ দোয়া করবা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا وعلى آله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اغفر لنا ذنوبنا آبائنا وأمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দাও तमाम अंबिया इकराम साहबी तबे ताबीन इमाम मुजतहिदीन मुहद्दिसिन मुफस्सिरिन सुलबे सालिहीन गाउस कुतुब वली अब्दाल दुनियार माटिर नीचे जर्रा परिमाण ईमान लिया যত মুমিন মুসলমান ঘুমাইছেন আল্লাহ তোমার বান্দা বান্দি আগলার কবর এই মাহফিলের সবরে পৌঁছাইয়া দেও খাস করে আমরার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হৌরলির খানদান খানদান বংশর तमाम মুর্দেগান আগলার রূহে পাক পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন খাস করে জনম দুঃখী মাই বাবারে মাফ করি দেও আমার মতো এতিম আর মা বাবার কবরে জান্নাত টুকরা বানাই দেও আমরার গুনার কারণে আমরার মা বাবার কবর জ্বালাইও না আল্লাহ মুবারক মাহফিল তোমার মায়ার বান্দা বান্দি কলইয়া ভিক্ষা রাত উঠাইছি আল্লাহ এই মাহফিল চলে আমরা খেউরে খালি হাতে বিদায় দিও না আল্লাহ এই মাহফিলে তো তোমার অসংখ্য মায়ার বান্দা খোলাজির আছেন হাফিজে কুরআন আলিম এলাকার সম্মানিত মানুষ সকল ফেরেশতা বাচ্চাইন মর্দানিসিন মাহবুব আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দি আল্লাহর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরার খান্দা তোমার এক মকবুল ওলি আল্লামা বিসকু হে আল্লাহ বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি তোমার ওলির দরজারে বুলন্দ করি দেও তোমার ওলির রূহে পাক ওই মাহফিলের সবরে পৌঁছাইয়া सिलसिलार तमाम बुजुर्गाने दीन अगलर दरजारे बुलंद करी देव खास करी पीर मुर्शिद तुलतली साहबर दरजारे बुलंद करी देव या अल्लाह शाहजलाल मुजर्रदी यामनी शाह दुनियार तमाम हक्कानी सिलसिला वली अल्लाह रहमा कोई महफिल और सा पूछाई देव रब्बुल आलमीन
আমরার গুনার কারণে আজকে জমিন গজব আইছে রে মাওলা আল্লাহ এই জমিন তনে গজব রে দূর করি রহমত বরকত নাজিল করো দুআই তোমার খোদাইর দুআই আল্লাহ ইতা গজব তনে আমরা হাল রে হেফাজত ফরমাও রহমতুল্লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ার আমরার তামাম রে হেফাজত করো দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে যত বিমারি আছেন শিফা দেও খাস করি আল্লাহ বিদেশের জমিন আমরা তাম ভাই বন্ধুরে শান্তিতে রাখিও গজব তো হেফাজতে রাখিও আল্লাহ এই জমিনে তোমার হাবিবর শান মান রে উঁচা করি দেও ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানের ভুল রে বালা করি দেও আল্লাহ দুনিয়ায় মুসলমান হল রে তোমার হাবিবর আশিক বানাইয়া দেও তুমি মৌলার প্রেমিক বানাইয়া দেও ইয়া আল্লাহ দুনিয়ার মাফির মুশরিক হল রে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ যত যদি দান নসিব হেদায়েত না থাকে গজব দিয়া হালাক করি দেও আয় আল্লাহ মক্কা মদিনার জমিন দেশ মুসলমান হল লাগে ওপেন করি দেও বারে বারে আমরা হরমাই শরীফ আইনার মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই দেও আমরার জীবনে তোমার হাবিবর চায় আল্লাহ আখলাক চরিত্রে সঠিকভাবে আঞ্জাম দিবার তৌফিক আমাদের দান করো উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিপদলে আল্লাহ ভিক্ষাজি আর এলাকার ভাই হলে বিশেষ করে বণিক সমিতির ভাই আনতে মসজিদ কমিটির ভাই আনতে ইমাম সাহেব সহ এলাকার গণ্যমান্য ভাই বন্ধু হল বিশেষ করে আঞ্জুমানে আলিসা তালামিজের বন্ধু হলে দিন রাত পরিশ্রম করি আজকের এমএ মাহফিল আঞ্জাম দিছেন আল্লাহ তোমার বন্দা বান্দি হলে দুনিয়া আখিরাতে জাযা খায়র এনায়েত ফরমাও আল্লাহ আমরা সব কামরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও বিফদল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم